আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এইবার আসেন নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের মসজিদের উপরে যাইয়া দেখবেন এই কালিমাটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে। আল্লাহ আমার, আমি একটু আগে বলেছি খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহ, ইব্রাহিম নবী আল্লাহকে চায়, আর হাবিবুল্লাহ আল্লাহ আমার নবীকে চায়। কোন নবীর নামের সঙ্গে আমার আল্লাহর নামের এত মিল নাই। আমার নবীর মুহাম্মদ লেখতে 4টা অক্ষর, আল্লাহ নামও লেখতে 4টা অক্ষর, এত মিল রাখলেন। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। মারহাবা কর। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখতে কোনো নকতা নাই। মারহাবা কর। এত সুন্দর কইরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সুন্দর কইরা 12টা অক্ষর 12টা অক্ষর মিল করে আল্লাহ রাখলেন। কোন নবীর নাম আল্লাহর নামের সঙ্গে এইভাবে নাই। কারণ এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন ইব্রাহিম নবী, মুসা নবী, দাউদ নবী, তারাও রাসূল ছিল, কিন্তু তাদের উপর কিতাব নাজিল হওয়ার পর তারা রাসূল, কিন্তু রাসূল নামটা আল্লাহর নামের সঙ্গে তারা মিলাইতে পারে নাই, রাখে নাই। কেন? তাদের নাম, তাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা রাসূলুল্লাহ নামটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ নামটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, রাসূলুল্লাহ নাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর সঙ্গে মিল আছে। জোরে কোন মারহাবা। আল্লাহ এত মিল রাখলেন, আল্লাহর নাম, নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকদিকে, এত মিল রাখলেন। এখন দেখা গেছে ইদানিংয়ে আমাদের সমাজে অনেক মানুষ বের হইয়া গেছে, বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লেখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিটটা ভাঙ্গা ফেলায়, মসজিদের ভিতরে নাম রাখা যাবে না, তো এটা শিরক হইয়া যাবে। যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম রাখা যাবে না, শিরক হইয়া যাবে। এরে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম তো আমি রাখি নাই, তুমি রাখো নাই, তোমার বাবা রাখে নাই, এটা তো স্বয়ং আল্লাহ আরশ আজিমের ভিতরে আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম একসাথে করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। অল্প দিও। নবীর শান আল্লাহর দরবারে কত মহান। যেই কালিমা ফিরা ওই বললাম, ওই যে কালী স্মৃতি চুনারো ঘাটে ছেলেটা মুসলমান হইয়া গেছে, নাম হলো সমীরণ, বর্তমান নাম হলো তার আব্দুল মুমিন। মারহাবা কোন। আমার কুমিল্লাতে, আমার চান্দিনা থানায় রেকর্ড হইতেছে, ইউটিউবে যাইতেছে। আমার চান্দিনা থানায়, গ্রামের নাম লগড্ডা, আমার পাশের গ্রামে দুল্লাই নবপুর ইউনিয়নের এক ছেলে, 12 নম্বর করে ইউনিয়নের আমার পার্শ্ববর্তী গ্রামের এই ছেলেটার নাম হলো কৃষ্ণা। আয়সা কয় বিপ্লবী ভাই আমি মুসলমান হইয়া যাবো। আমি নিজে কুমিল্লা, তখন ফৌজদারি ছিল, আদালত ফৌজদারি একসাথে ছিল। ওখানে আইনা অ্যাডভোকেট আবু তাহের উকিল দিয়া কোর্ট এফিডেভিট কইরা তারে প্রথম আমি মুসলমান বানাইয়া কালেক্টরি মসজিদে প্রথম জোহরের নামাজ আদায় করছি। এরপরে সুন্নত করাইছি। মারহাবা কইতেন না? কুমিল্লা সদর হসপিটালে সুন্নত করাইছি। তার বর্তমান নাম মুস্তাফিজুর রহমান সাব্বির। আমি যখন হিন্দুদের ব্যাপারে বলেছি হোতার মিন্দ্র সরিন্দ্র অল্লাহ জ্যেষ্ঠম শ্রেষ্ঠম মারু আল্লাহ, হিন্দুদের কোনো ঠাকুর থাকলে জিজ্ঞেস করে দেখেন, রেকর্ডটা শোনেন। আল্লাহ নবী নমস্তে গিরি জানাত মরুস্থল নিবাসী নম নম এত খাদ্য সম্বন্ধিত তো আব্দুল্লাহ কম আমিন একম নমস্তে নমস্তে অং শান্তি ও শ্রীকৃষ্ণ দমন। এইগুলি যখন পড়ার শোনার পরে ছেলেটাকে আমি তো বুঝা ফেলাইছি আসলে আমাদের ধর্ম সঠিক ধর্ম না, একমাত্র সঠিক ধর্ম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো সঠিক ধর্ম। এটার প্রতি আমি আগ্রহ হইয়া গেলাম। বিপ্লবী আমার মুসলমান বানাইয়া দেন। আমি তার নামাজ পড়ে মুসলমান বানাই নাই, আমি মুসলমান বানাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। আনি সাইয়্যিদিনা মাওলানা। নতুন ড্রাইভারে কাম করলে রিমুইব। আমার লগে একটা খাদেম আজকে 20 বছর, আজকে হঠাৎ করে তার বোন অসুস্থ দেখে দুপুরের পরে খাদেমটা চলে গেছে ইয়াতে ঢাকাতে। তো আমার একটা ড্রাইভারে তো 5 বছর না 6 বছর, 5 বছর আমার ড্রাইভার। আপনার মুরাদনগরের ইয়া ফাঁসপুকুরিয়া বাড়ি, আগামী দিন বাড়ির পাশে সাইলাকান্দি মাহফিল।
মুরাদনগর অনেক মাহফিল, আলহামদুলিল্লাহ বলবেন না? মুরাদনগর অনেক বাত আমার পেটে আছে, আল্লাহ কবুল করো বলেন আমিন। ওই দিন কয়ে গেছি ওই মইয়াকান্দি না মইয়াকান্দা, মইয়াকান্দা, ওখানে মইয়াকান্দি, ওইখানে প্রোগ্রাম করে গেছি। আজকে পাগলারা চলে আসছে, আল্লাহ তাদের কবুল করো বলেন আমিন। আরো অটো রিজার্ভ করে দিয়েছি। এক অটোর মধ্যে কয়জন আইছো? মিশুক অটো না, মিশুক একটা, কয়জন? 6 জন, ড্রাইভার সহ 7 জন। আমি চিন্তা যে রোডের অবস্থা, আল্লাহ তা করে নিরাপদে আনছে, আবার নিরাপদে বসে দেখ বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি গরম সাইয়্যিদিনা চাচা খাইয়ে ও আলা আমি এত মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজানো। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। আমি কি বলতেছিলাম বাজিরে? আপনাদের কষ্ট হইতেছে? মাশাআল্লাহ আব্বারা, একটু কষ্টের জায়গা। দুনিয়া সিদ্দুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, ও জান্নাতুল কাফিরিন, কাফেরের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। মুমিন কষ্ট করবে। এই যে মাটির মধ্যে কত ইয়ার মধ্যে বসে গেছেন, এটা ভালো বিছনা না, বার্সার মধ্যে ভালো বিছনা, ওটার মধ্যে না বসে এখানে বসছেন, এটা জান্নাতের বাগান বসেন। আল্লাহ ভিআইপি টাকার ভিতরে আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহর নাম, নবীর নাম একসাথে লেখা, আমরা লেখি নাই। আদম নবীর ভিতরে যখন রূহ ঢুকছে, আমার কথা শুনতেছেন তো? মাশাআল্লাহ। তবে মাথা দিয়ে না, মুখ দিয়ে বলেন। আমার কথা বুঝেন তো আপনারা? মুখ দিয়ে একটু কথা বলেন। অনেক মানুষ মাহফিলে বসে যখন চুপ হইয়া থাকে, কিন্তু দোকানপাটে ফডর ফডর করে, এখানে বসে কথা কয় নাই। আর এখানে যা কথা বলবা, প্রত্যেক কথায় কথা তোমার আমলনামায় নেকি লেখা হবে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আমার, একটু গভীর মনোযোগ বাজি। ও নিচে বইও, যাও যাও, তো সমস্যা নাই, নিচে বইও, ভিডিওটার মধ্যে ডিস্টার্ব হইতেছে, সমস্যা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ বাজান। এটি কি তা পোস্টার হলে উপরে রাখো? আচ্ছা, কারণ পোস্টার হলে এখানে আমার নবীর নাম, আল্লাহর নাম আছে। কথা মানে কিনা বললেন? কারণ নিচে যাতে না থাকে, এগুলি পোস্টার কোথাও হারাসিরা দেখলে রাস্তার এক সাইডে নিয়ে পানির মধ্যে ফালাই দিবেন, যাতে এটা কেউ না ফারায়। কারণ পোস্টার মধ্যে নবীর নাম, আল্লাহর নাম আছে। আছে কিনা নাই? সম্মান করবেন। আপনি যখন সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। আপনি আল্লাহ রসুলের কে সম্মান করবেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। সবাই বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আদমের ভিতরে আল্লাহ রূহ ঢুকানোর পরে আদম যখন জীবিত হইল, এখানে লম্বা কথা, এখানে আরো অনেক কথা ফালাইয়া দিয়েছি। আদম জীবিত হইয়া রূহ ঢুকার পরে আদম জীবিত হইয়া দেখতেছে, কারণ আদমের ভিতরে 3 বার রূহ ঢুকছে, আদম জীবিত হয় নাই। চতুর্থবার আদমের পেশানিতে আমার নবীর নূর মুবারক লাগাইছে। এবার আদমের ভিতরে রূহ ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে আদম জীবিত হইয়া গেছে। সবাই বলেন মারহাবা। আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিলেন, রূহ রে ঢুক, রূহ আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রূহ কাঁদিতেছে, অন্ধকারে থাকা বিষম দায়রে সময় যায়। ফরনবী মুস্তাফায় বলেন ফরদুরুদ নবী মুস্তাফায়রে সময় যায়। ফরদুরুদ নবী আল্লাহ মুহাব্বতে ফরিয়া নূর মুহাম্মদ বানাইয়া লাগাইলেন আদমের অন্তরায়। রূহু এবার ঢুকে বলে মালিক সাই, এবার আরাফতি নাই। রূহু ঢুকে বলে মালিক সাই, এবার আরাফতি নাই। দেখতে বড় সুন্দর দেখা যায়
সময় যায় ফরদুরুদ নবী মুস্তাফায় বলেন ফরদুরুদ নবী মুস্তাফা ওরে সময় যায় ফরদুরুদ নবী বাজান আমার আদম এবার জীবিত হইছে জীবিত হইয়া মাথাটা উপরের দিকে উঠাইছে একটা হাসি আসছে হাসি আমরা দিলে আলহামদুলিল্লাহ বলি ঠিক না বলেন আর হাই যখন আসে তখন বাম হাতটা এইভাবে দেই তারা হাই দিলে বাম শয়তান আপনার ভিতরে ঢুকে বাম হাত দিয়ে এইভাবে দিয়ে শয়তানদের বাধা দিবেন শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না হাই দিলে ক্লান্তি আসে পরিশ্রান্ত আসে ঘুম চলে আসে আর হাসি দিলে ক্লান্ত পরিশ্রান্ত দূর হইয়া যায় ঠিক না বলেন বাজান বাজান আদম নবী একটা হাসি দিলেন হাসি দিতে যায় মাথা আগে হাসি দিতে গেলে আগে মাথা উপরে যায় নাকি এমনি দেয় হচ্ছু না উপর থেকে নিচের দিকে আগে কথা কথা কিনে বলেন আগে মাথা উপরে যায় যখন উপরে গেছে হঠাৎ করে এই চোখ গেছে উপরের দিকে জোরে বলেন সুবহানাল্লাহ দেখে আল্লাহর আরশ আজিমে আল্লাহর নাম নবীর নাম একসাথে লেখা আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি ওনার মাদারিজুন নুবুওয়াতে উল্লেখ করে যারে না মানলে এই দেশে মুহাদ্দিস মুফতি মুফাসসির আল্লামা যারে মানতে হবে ওনার মাদারিজুন নুবুওয়াতে উল্লেখ করে এই নামটা যখন দেখছে দেখা আদম নবী দেখলেন আল্লাহর নামে সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা দেখা বড় মোহাব্বত লাগলো এটা কোন নাম একসাথের মধ্যে লেখা এটা দেখা উনি বুঝতে পারলেন নিশ্চয় আল্লাহর কোন বন্ধু হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মদ এবং ওয়া নাই এবং নাই এন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাঝখানে এন নাই এবং না ওয়াও নাই আওয়ার নাই একসাথে লেখা তাহলে বোঝা গেল আল্লাহর কোন প্রিয় বন্ধু ঠিক না ভালো হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা একটু গভীর মনোযোগ বাজিরে আদম নবীরে আল্লাহ বানাইলেন বানায় আদমের পেশাতি নূরে মুহাম্মদী সমস্ত ফেরেশতাদেরকে বানা উসজুদুলি আদম রে সিজদা করো কারণ ফেরেশতারা আগেই বলছিল আল্লাহ আদম বানাইও না আল্লাহ তারপরে বলছে আমি যা জানি তোমরা তা জানো না ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না এই কথা বলে আমার আল্লাহ আদম বানাইলেন আদম রে বানানোর জন্য জিবরাইল হুকুম দিলেন যাও জমিনের মধ্যে যাও যায়া জমিন থেকে এক মুষ্টি মাটি আনো তো এক মুষ্টি মাটি এইভাবে এক মুষ্টি মাটি এক খামসানা এক মুষ্টি মাটি আনো জিবরাইল আমিন যখন জমিনের মধ্যে আসে জমিন কানতে কানতে কয় না আমার নিও না আল্লাহর দোহাই তুমি আমার নিও না জমিনের কান্না শুনিয়া আর নাই আর না নেওয়ার করে চলে গেছে এবার আল্লাহ বলে মিকাইল তুমি যাও মিকাইলও যাই আসার পরে জমিন কান্দে আল্লাহর দোহাই দিলাম তুমি আমার নিও না এইবার নাই এবার আসলেন মিকাইলের পরে ইসরাফিল আসলেন ইসরাফিল আসার পরে এও কান্না শুরু করে দিয়েছে নাই আল্লাহ কথা আজরাইলে যাও তুমি যাও মাটি আনো এবার আজরাইল আসার পরে জমিন কান্না শুরু লাগাইছে জমিন যখন কান্দে আজরাইল আমি কারো কান্না শুনি নাই আল্লাহ বলছে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবো এই কথাকে একটা খামসা দিছে জোরে বল সুবহানাল্লাহ জমিনে এত কান্নাকাটি করছে কোন কান্নাই তার কর্ণপাত না করিয়া একটা খামসা দিছে এক মুষ্টি মাটি নিয়ে গেছে এক মুষ্টি এই যে একটা মুষ্টি নিছে এই মুষ্টির ভিতরে যা ছিল 40 মণ আরো জোরে কোন সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা এই মাটি নিয়ে চলে গেছে তাহলে জমিনের কান্না সবাই তার হৃদয়ে গলছে কিন্তু আজরাইলের হৃদয় গলে না আল্লাহ ডাক দেখা আজরাইল জমিনে এত কান্নাকাটি করলো তারপরে তুমি জমিন দিয়ে ছাড়লা না মাটি নিয়ে আসলা যাও এই মাটির দেহ থেকে রূহ আনতে গেলে আমি তোমার এই দায়িত্বটা দিলাম এটা তুমি পারবা তুমি আনতে পারবা আজরাইল ডাক দেখা আল্লাহ আমার যদি এই দায়িত্ব দেও মানুষ তো আমার অভিশাপ দিব আমি যখন নিয়ে আমো আল্লাহ আজরাইল
আজরাইলে নিয়ে গেছে, এই বর্দ আমার জন্য করব, আমার দোষ পড়বে। আল্লাহ ডাক দেখো আজরাইল না, তোর দোষ পড়বে না। কি হইয়া আমি এমন তার এমন কিছু রোগ বিমার দিয়া দিব, তোর নামার পড়বে না। কি হইয়া মারা গেছে? হার্ট অ্যাটাক হইয়া মারা গেছে, ঠিক না বলেন? কি হইয়া মারা গেছে? গাড়ির নিচে মারা গেছে। কি হইয়া মারা গেছে? ক্যান্সারে মারা গেছে। কি হইয়া মারা গেছে? করোনায় মারা গেছে। কি হইয়া মারা গেছে? ডেঙ্গুতে মারা গেছে। বিভিন্ন রোগের নাম কয়, একবারও কয় না আজরাইলে নিয়ে গেছে। আল্লাহ আজরাইল তোর নাম পড়বে না, নাম পড়বে রোগের, ঠিক না বলা? এইবার বাজান আমার একটু গভীর মনোযোগ। আজরাইলের দায়িত্ব দিয়ে দিলেন, কিন্তু ফেরেশতারা বলছিল মাটি নিয়া এবার আদম বানাইছে, মাটি নিয়া এবার আদম বানাইছে। তো মাটি দিয়া এই দেহটারে, হিন্দুরা যেন মূর্তি বানায় না, বানাইটা শুকায় না, আল্লাহ আদমরে বানাইয়া এখনো রু ঢুকায় না, এটার শুকানোর জন্য দিয়ে দিছে। বুঝছেন আমার কথাটা? শুকানোর জন্য দিয়ে দিছে। আমরা একটা মাঝখানে একটা নাভি আসেনি, কথা কয় না, নাভিটা আমাদের এটা ছিল না। ইবলিসাই দেখিয়া কইতেছে, দেখ সত্যি আমরা মানা করছি আল্লাহরে বানাইতো না, এরপর আল্লাহ এটা বানাইছে। কথা বুঝছেন নি? আওয়ামী লীগ বিএনপি দেখলে থুতু দেয়, বিএনপি আওয়ামী লীগ থুতু দেয়। কথা ঠিক বলেন? এই দল এই দলের থুতু মারে, আছে না? নিজেরটা নিজের পক্ষের বাবা, এটা আমার নেতা, আমার নেতা, আর আরেকজন কথা ঠিক বলেন? ইবলিস চায় দেখিয়া আল্লাহরে খুশিলাম বানাইতে না, আল্লাহ বানাইতে তো একটু থুতু দিছে। এই থুতুটা ইয়া আদমের বডির মাঝখানে, ফেটটার মাঝখানে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কা আল্লাহ, আমার কথা শুনতেছেন নি? জিবরাইল কা আল্লাহ, এই যে ইবলিস তো থুতু মারছে আদমরে দেখা থুতু মারছিল, তো আল্লাহ থুতুটা এখন পড়ে গেছে, একটা কাজ কর, থুতুটা উঠাই আলা। তো থুতুটা একটা ধরনের মাটির মধ্যে থুতু পড়ে, এটা একটু জায়গা ভিজা যায় না? তো থুতুটার জায়গা তো অল্প জায়গা ভিজছে, তো ভিজে যাইয়া একটু কোরাইয়া ভিতর থেকে মাটি নিছে। বুঝছেন আমার কথাটা? একটু কোরাইয়া ভিতর একটু কোরাইয়া একটু মাটি নিছে, এই কোরাইয়া তো নিচে একটু গর্ত হইছে নি, এই গর্তর নাম হয়ে গেছে নাভি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মাটিটা নিয়ে কি করতাম? কয় মাটিটা দিয়ে কুকুর বানা। মাটি নিয়ে কি বানা? কথা কয় না? এই শয়তানের ইবলিসের এই থুতুর মাটিটা দিয়ে কুকুর বানা। পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সবচেয়ে বেশি হিংসা হইল কুকুরের। কারণ শয়তান এটা হিংসা কইরে থুতু মারছে, ওই হিংসার মাটিটা দিয়া থুতুটা দিয়ে কুকুর বানাইছে। এই কারণে কুত্তার মতো হিংসা আর পৃথিবীর কারো নাই। কতক্ষণ কি বলেন? এই কুত্তার শরীরটা আবার কিছু মানুষের ভিতরে আছে, জোরে করে আছে কি নাই? আরেকজন একটা বিল্ডিং করছে, খেতে ডাহাতি করে, চুরি করে, বাটফারি, সিটারি, বিদেশ টিয়া মেরা আসেন, আসে না? তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে দিছে আরো দিক। কথা কটি কিনে বলেন? এর মানুষের কুকুরের চরিত্র মানুষের মধ্যে আসেনি? কুত্তায় যেমন হিংসা করে, এর কিছু হিংসত মানুষ। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো এটা দিয়ে বানাইলেন কুকুর। এই কারণে দেখবেন আপনাকে রাস্তাটা দিয়া এই একটা মোটা একটা কুকুর যাইতেছে, মোটা একটা স্বাস্থ্যবান কুকুর যায়, আর এদিক দিয়া একটা দেখবেন একবারে, ভাই কথা বলে না, দেখবা একবারে এই বাড়ির একটা ক্যাটকেটটা কুত্তা, একটা এটার বডির মধ্যে কোনো গোস্ত নাই, একবারে সিমটা সামটা ক্যাটকেটটা, এটাই মোটা কুত্তর দেখে এই বেটা তুই কে? এটা আমার এরিয়া, আমার এরিয়া, তাই সে কিনলে কয়নি দেখবেন এক কুত্তা আরেক কুত্তা দেখলে সেই কুত্তা তুই আমারে চিনস আমার বেটা মাটির টান্ডা তো লইতি না। এই কথা কুত্তা দেখবেন মাটি আসলে বেশি থেকে আসলে নি বেটা, আমার মাটির ঠেলাটা লবিনি, আমার ফাওয়াটার ঠেলাটা লবিনি, তেমন কুত্তা এমনি এটা একবার ভিতরে তো আবার বাইরে যায়, ডোরের সামনে যায় না, গেলে এটা কেটকেট কামড় দিয়া এটার অবস্থা কাট করে নেবো, কিন্তু এরপরও হিংসা করে। কতক্ষণ কিনে বলে এরকম কিছু কুত্তার হিংসা, তো কিছু মানুষ কুকুরের এই হিংসা কিছু মানুষের অন্তর আছে কিনা না? আল্লাহ যেন আমাদের কুকুরের এই হিংসা যেন আমাদের অন্তরে না থাকে, সবাই বলেন আমিন। কাউকে যদি তুমি হিংসা করতে চাও আল্লাহ রসুলের জন্য করো। যেমন আমরা ইসরায়েলকে হিংসা করি, ইহুদিদেরকে হিংসা করি, কেন? তারা মুসলমানের দুশমন।
মুসলমানের দুশ্মন তো স্বয়ং আল্লাহর দুশ্মন, ঠিক না বাবা? আবার একটা ভাইকে মুরব্বীরে ভালোবাসি, আমার এই বাবাজিকে ভালোবাসি, আমার এই চাপরানরে ভালোবাসি, কেন মাশাআল্লাহ সে তার মুখে দাঁড়ি, সে তো সুন্নি মানুষ ভাই, একটা অন্তর মুসলমান ভাই, তারে ভালোবাসি। তাহলে এই ভালোবাসাটা কারো জন্য নয় যে আল্লাহর বান্দা আল্লাহকে সিজদা করে, সে আমার দ্বীনি ভাই, মুসলমান ভাই, এই কারণে তারে ভালোবাসি, ঠিক না বলেন? তো কাউরে হিংসা করতে হলো আল্লাহর জন্য, ভালোবাসতে হলো আল্লাহর জন্য। আল্লাহ পাক বুঝার মতো কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাইক কয়টা আল্লাহুম্মা সাল্লি, সাউন্ড খুব কমাইতেছে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা, মানাদি করলে কিসের মাহফিলের? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাজিরে। আমি কি বুঝাইছিলাম? আদম রে বানায়া রাখছে, খেয়াল আসেনি? বানায়া এবারের ভিতর রু ঢুকাইলো, রু ঢুকে ফেরেশতারা নিষেধ করছিল বানাইও না। এবার দোস্ত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পারলে একটু বাড়াই দিয়ে কমাইও না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা তো এই ডেলি রাত্রে কথা বলতে হয়, বুঝছো? গতকাল ছিল 14 গ্রাম, আজকে এখানে, আগামী দিন আবার আপনাদের মুরাদনগর সাইলাকান্দি, এরপর দিন এইভাবে একটানা প্রোগ্রাম। আল্লাহ, এটা তো বলা। আর একটু হলো আমার একটা বদ অভ্যাস, আস্তে ওয়াজ করতে পারি না, খাইয়া পরে জোরে। আমার আব্বা আম্মা সবাইকে বাবা আস্তে আস্তে করে, ঠিক আছে। আমি চিন্তা করি আস্তে আস্তে। আমার ইউটিউবারে আমার একটা ভাই একটু জোরে চিল্লে না, আমার ড্রাইভার একটা জোরে চিল্লে না, একটু ঠিক আছে যা। কিন্তু স্টেজে বইলে মাঝে মাঝে আইয়া পরে জোরে, মানে আমরা একটু রাগন্নি করো। আল্লাহ যেন আপনাদের দোয়া যেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন। ছোটবেলার থেকে এটা আইয়া পড়ছে এই অভ্যাসে। আর আল্লাহ পাকের পেয়ারা হাবিবের কথা যখন মনে পড়ে, আর এটা একটা মোহাব্বত ভালোবাসার কারণে বিভোর হইয়া আমরা জোরে বলি। আল্লাহ যেন আল্লাহ মরণ পর্যন্ত আমার নবীর প্রেমের ভিতরে মঞ্জুর করে বলেন আমিন। আব্বারা আমার, এবার আদম নবীরে বানাইলেন, বানাইয়া ফেরেশতারা নিষেধ করছে আদম বানাইও না। এবার ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা বলো তো এটা কি? তারা কইতে পারে না, এটা কি 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 কইতে পারে নাই, এটা কি কইতে পারে নাই, এটা কি কইতে পারে নাই, এটা কি কইতে পারে নাই। ফেরেশতারা যখন পারে নাই, এবার আদম রে বলে, আদম তুমি বলো এটা কি? কয়টা পোস্টার, ওই এটা কি? কয়টা ডায়েরি, বা এটা কি? কয়টা মাইক্রোফোন, এটা কি? কয়টা স্ট্যান্ড, এটা কি? এটা সোফা। এই থানার এমপি সাহেবের ছেলে আর এই এলাকার একটা রিক্সা ড্রাইভারের ছেলে এক স্কুলে পড়তে পারে না? নাকি এমপির ফোলায় খালি এক স্কুলে পড়বো, এটার মধ্যে আর কেউ পড়তে পারতো না? দেখেছো ওই স্কুলে একটা রিক্সার ড্রাইভারের পোলাও পড়ে। এখন এমপি সাহেবের পোলারে জিজ্ঞেসে বলো তো এটা কি, এটা কি, এটা কি ফালো পারে নাই। এবার রিক্সার ড্রাইভার পোলারে জিজ্ঞেস, একটা কথার কথা রে, এটা কি, এটা কি, এটা কি। এখন রিক্সার ড্রাইভার পোলা পারলে এখন রুল নাম্বার কি এমপি সাহেবের পোলার হবে না ড্রাইভারের পোলার হবে? কারণ যে পারে তার হবে, ঠিক না বাবা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, জিগাইলেন এর ফেরেশতারা তোমরা যে বললা আদম বানাইতাম না, এখন তোমরা এটার নাম বলতে পারো না। আদম রে জিজ্ঞাসা করল, আদম সবার নাম বললো। তাহলে আদম যখন উত্তর দিতে পারছে, আদমের রুল নাম্বার 1। এখন আদম রে তোমার ক্যাপ্টেন বানাইয়া দিলাম, আশরাফুল মাখলুকাত বানাইয়া দিলাম, সমস্ত জাতির ভিতরে সম্মানিত বানাইয়া দিলাম। এবার উসজুদুলি আদম, আদম রে তোমরা সিজদা করো। এবার সবাই আদম রে সিজদা করছে, ইল্লা ইবলিস, ইবলিস সারা সবাই আদম রে সিজদা করছে। সবাই বলেন মারহাবা। সবাই যখন আদম রে সিজদা করছে, একটা সিজদা করছে। আমরা নামাজে কয়টা সিজদা দেই? প্রত্যেক রাকাতে কয়টা সিজদা দেই? মাশাআল্লাহ, উত্তর দেন কয়টা? আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আদম রে একটা সিজদা দাও। সবাই একটা একটা দিছে। দেওয়ার পরে ইবলিসে যখন দেয় নাই, ইবলিসে যখন সিজদা দেয় নাই, আমার আল্লাহ বলে আবা ওয়াস্তাগফার ওয়া কানা মিনাল কাফিরিন। যখন এই কথা বইলা দিছে, ফেরেশতা ইয়াল্লাহ কি তারে তোর না এই এলাকায় ধরেন রাজনৈতিক দল করেন, আমি দলের নাম বললাম না, এটা রাজনৈতিক দল করেন। এই দলের সে এই কথা বলছো কেন দোস্ত? কথা বলো না বাবারা প্লিজ।
যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, কারণ আগে বলছি বাহিরে থাকলে দোস্ত তাবারক পাইবে না, আগে আমি কইয়া দিছি। এই জন্য আমরা মোটামুটি অনেকে দোস্তরা, অনেক বাচ্চারা, অনেক ভাই বাবারা বসে গেছে, আল্লাহ কবুল করে বলেন আমিন। আপনারা আসবেন তো এখনই চলে আসবেন। আর 10 মিনিট সময় দিয়েছিলাম, মনে 10 মিনিট শেষ হয়েছে নি? ও আধা আপনি কোন না, উনি হেতাকে পক্ষে ইমাম সাহেব মুসল্লির পক্ষে, হুজুর আমার এলাকার মানুষ তো, ঠিক আছে আপনারা ভিতরে ঢুকে যান, আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, কারণ যেই হুজুরে এই এলাকার ভাত খায়, এলাকার পক্ষে থাকে, কারণ এটা আমরা বুঝি। কারণ চেয়ারম্যান সাহেব যদি বললে ভাই কোন এলাকার মানুষ উত্তম, উনি কেউ আমার দাররা এলাকার মানুষ উত্তম। কথা কিনা বলেন বাজান, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এবার আদম রে সিজদা করলো ইবলিস সারা, মনে আছে তো? মনে আছে তো? ইবলিস সারা সবাই আদম রে সিজদা করলো, উসজুদিল আদম, সবাই আদম রে সিজদা করলো, শুধু ইবলিস করে নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা, রাগ ইবলিস না করার কারণে আল্লাহ যখন তারে কাফের বানাইয়া দিছে, এখন জারানি এদাই, এতক্ষণ জারানি একটা সিজদা দিছিল, তারা কয় আরে উমা আঙ্গ নেতারে আঙ্গ উস্তাদরে দিয়ে আল্লাহ দুইটা ফালাইছে, কাফের বানাইয়া দিছে, 9.5 লক্ষ বছর বন্দিগি বরবাদ কইরা দিছে, 9.5 লক্ষ বছর বন্দিগি, আদমরে সিজদা করার না করনে বন্দিগি, আদমের ইবলিসের বন্দিগি বরবাদ কইরা দিল, না জানে আঙ্গ উপায় হয় কিতা। আর আমরা তো সিজদা দিলাম ওই চিনি জানি, লস না আরেকটা দিয়া দিই। আমরা মুরব্বীরা এখানে যারা ধান টান চাষ করেন, বাজারে যখন ধান নেন 1 মণ 2 মণ এরম নেন না, তো এই ধানটা বস্তা বাইরা 40 কেজি, মানে 1 মণ মাপছেন, একটা চিন্তা করলেন যদি একটু ভুল টুল হয় তো আরো 1 ডাব্বা দিয়া দেন, ঠিক না? যদি না কোনো কারণে আমার ফাল্লির মধ্যে হেড থাকে বা কোনো কারণে ফাতের মধ্যে এত বেশি তো না, 1 ডাব্বা দিয়া দেন যাতে কম না হয়। কথা মানে কিনা বলেন? ফেরেশতার কারণে আমরা তো একটা সিজদা দিছি, আল্লাহ তো কইছে উসজুদিল আদম, আমরা একটা সিজদা দিছি তো আদম রে, যদি না ভুল হয়ে থাকে আমার নেতারা যখন কাফের বানিয়ে রেখেছে, তো আমরা যাই দিছি নাকি কোনো ভুল টুল হয়েছে কিনা, চলো আরেকটা দেই, এই আরেকটা দিছে, সিজদা কয়টা হইছে? এখন আমরা প্রত্যেক রাকাতে সিজদা দিই কয়টা? সবাই কেন মারহাবা। এই সিজদা আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সিজদা দেই কারে? বুজুর্গমাল কারে? একমাত্র কপালের মালিককে আল্লাহ। তোমাকে আমরা সিজদা দিয়ে আমাদের মরণ দিই, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, এবার আদম নবীরে আল্লাহ জান্নাতের ভিতরে দিলেন। 1% ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ড, বন্ধু ছাড়া কেউ সুখে থাকতে পারে নাই। একাই কি ভালো লাগে না? আদমের মনটা জান্নাতে থাকা একা একা, আল্লাহ আদমে ঘুমাইয়া রইছে, টেনশন করতে পারি, ভাল লাগে না, একা একা জান্নাতে, কথা বলার মতো কেউ নাই। হঠাৎ কইরা আমার আল্লাহ আদমের এই কাকুতি মিনতি বুঝতে পারছে। আদমের ঘুমের ভিতরে আল্লাহ অপারেশন করিয়া আদমের এই বাম পাজরের, এই যে বাম পাজর, এই যে এখানে একটা হাড্ডি আছে নি, বাঁকা আসেনি, আমরা হাড় কই, হাড় সাত না, গরু জবাই করলে দেখা যায় না বাঁকা, কথা মানে কিনা বলেন? এই বাঁকা একটা হাড় দিয়া আমার আল্লাহ মা হাওয়ারে বানাইছে। সবাই জোরে জোরে কোন মারহাবা। হাতটা একটু বাঁকা, এটা দিয়ে আমার আল্লাহ মা হাওয়ারে বানাইলেন। এবার মা হাওয়ারে বানাইয়া আদম নবী ঘুম থেকে উইটা দেখতেছে কি সুন্দর রূপসী এক মাইয়া আদমের কাছে বসে রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম কে গো তুমি? আল্লাহকে আর দিও না, আগে বিয়ে হলো। সুবহানাল্লাহ কইতেন না? এই যুবকরা, আল্লাহ নিষেধ করছে বিয়া ছাড়া কোনো মেয়ের গায়ে হাত দেওয়া যাবে। এরকম অনেক সময় বান্ধবী মনে করে, চলো না আমরা তো ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড, কথা কন না কা ফ্রেন্ড, হাতে ধরে চলি না, একটু পার্কে যাই, আসে না না, তোমার জন্য হারাম। তোমার জন্য কি? কথা কয় না নাকি আরাম? আপনাকে হারাম কর না আরাম কর? আমি তো বুঝতেছি না, আরো জোরে কোন কি? হারাম। কথা কোন ঠিক কিনা বলো? আদম যখন নিষেধ, আদম আর নজরও দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিষেধ করছে, আদম আর একটা তো দরতাম না, ঠিক আছে, কিন্তু নজরও আর দেয় নাই, আল্লাহ নিষেধ।
সুবহান বলবেন না? লম্বা কথা। এবার বিয়া হয়েছে, এখানে আরেক লম্বা আলোচনা আমি চাইলাম না, আমার আলোচনা অনেক শেষ করতে হইব। এবার বিয়া হয়ে গেছে, মারহাবা কোন, বিয়া হয়েছে। বিয়া হওয়ার পরে এবার বাসর করে আমরা যারা বিয়া করছেন আপনারা তো বুঝেন, বুঝেন না? বুঝেন না? ওই ফুল তোরা বুঝোস কিটা, তোরা বুঝোস, তারা কয় বুঝি, মুরব্বীরা কয় বুঝে, কিন্তু ফুল আমি কয় বুঝি। তোরা কি বাসর ঘর করছো তিরি বেটা, তোরা তুমি বুঝোস না, কিচ্ছু তো জানাস না। আর যুবকরা তো তারা আশায় আছে, আল্লাহ ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে আল্লাহ নসিব করে ফেলেন, আমিন। তো বাসর গড়ি তুমি তার মোহরানা আদায় করো। কাজিয়াতুল নিবাসী কামাল সাহেবের, চেয়ারম্যান সাহেবের মেয়ে 1 লক্ষ টাকা মোহর ধার্য করিয়া কিও কথা কর না, না না বিয়ে পড়ায় না, ওনার আব্বা তো কত বিয়ে শাদী পড়াইছে, কথা কর না কা, হ্যাঁ ওহনো পড়ায়, চেয়ারম্যান গিরি করে পড়ায়। ইজ্জতের মালিককে দেখছেন নি? আগেও তারা দায়িত্ব পালন করছে, এখন আরো দায়িত্ব বাইরে গেছে। দিছে কে? তুমি হিংসা করে লাভ হইব কি? আল্লাহ যদি উঠায়, কথা কটি কিনা বলো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, হে বাসর ঘরের মধ্যে আদম বলছে, আদম বাসর ঘরে তুমি তার সঙ্গে রাত্র যাপন করতে পারবে না। বলে কেন? তার মোহরানা আদায় করো। একটা মোহরানা ধার্য করে, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ ধার্য করে না, মোহরানা আদায় করো, তার মোহর আদায় করো। এবার আদমকে আল্লাহ, আমি কিটা দিয়ে মোহরা দেখে, স্বর্ণ নাই, রূপা নাই, আমি কেমনে? বলছে আমার নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ো। দেখেন মাত্র আদম সৃষ্টি। এই যুবক কথা বললো না প্লিজ, যুবক ভাই তোমার প্লিজ বলছি, আমি তোমার বাড়ির মেহমান, আমি তোমার এলাকার মেহমান, আমি এলাকায় আশেপাশে অনেক আসি। ওই দিনে কইরা গেছি পালাসুতা, আমি এলাকার ঠিক না হুজুর, পালাসুতা, তা আমি অনেক আসি। আমি জানি এই এলাকার মানুষগুলো সভ্য এবং ভদ্র নম্র। আমার উঠতি জীবনে 99 সালে, না জানি 2000-এ, ভাই আপনি বিয়ে করছেন কয় সালে? 99-তে আমি ওনার বিয়ে পড়াইছি। মাথা পাইতেন না? কেমনে জানেননি? তখন আমি, উনি যে এইবার বিয়ে করছে ওই বাড়ির ইমাম ছিলাম আমি, ইমাম দিরকান্দি। আমি আফারে চিনতাম, আফারে দেখলে ওনারা আমার বয়সে, ওনার ওয়াইফ আমার থেকে অনেক বড়। তো আমি ছোট মানুষ, আমি তখন পরীক্ষা দিয়া তারাবি পড়াইতাম গেছিলাম ইমাম দিরকান্দি। তো উনি মোল্লার মেয়ে বিয়ে করছে। তো এই মোল্লা আমার দেখলে খুব পছন্দ করতো, মামা বাগিনা ডাকতো। তো ওনার ওয়াইফরে আমি দেখলাম রিনাফা ডাকতাম, দেখো তো হুজুর এদিকে এসেন ভাত খাও, মানে তুমি করে কইতো। আমি তখন ওনার খুব সম্মান করতাম। তো আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না? তারা খুব ছোট ভাইয়ের মতো স্নেহ করতো। তো আমি চিনি, তখন আমি ছিলাম ওই মসজিদের ইমাম। তো এখন বিয়ে পড়াইব ইমাম সাহেব। আমার এটা একটু আগে আমার আইয়াত কামাল সাহেবের কথা দেখে আমি চেয়ারম্যান সাহেব কই, কারণ আমার তো মনে আছে। এলাকা জিজ্ঞেসি ভাই বাচ্চা কয়জন, কারণ আমি তো পরে করছি, আমারও কয়জন দেখি। পরে দেখলাম না ঠিক আছে, আমার আগে করছে এই জন্য 3 জন, আর আমি পরে করছি এই জন্য 2 জন। কারণ বেদবি উপর দিয়ে গেলে উনি যখন আবার 4 নাম্বার আইবে, আমি 3 নাম্বার লোক। আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহাব্বতে বললাম, আমার ভালোবাসার মানুষ, আল্লাহ কবুল করে বলেন আমিন। আবার উনি বিয়াই ডাকে, ওনার ছোট ভাই ফারুক ভাইও অনেক মাহফিল করছে ওনাদের মাদ্রাসায়। এখন শুনছি একটু অন্যদিকে ডাইভেট হয়ে গেছে, শুনছি আরই হেসামিস, আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ পাক যেন আহলে সুন্নাত জামাতের আকীদার ভিতর কবুল করে বলেন আমিন। একসাথে অনেক ঘুমাইছি ফারুক ভাইয়ের সঙ্গে, কত রাত্র, মানে ওনার ছোট ভাই ফারুকের সমাপাটি আমরা। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক যেন কবুল করে বলেন। আমার অনেক সিনিয়র, উনি তো অনেক সিনিয়র। ওনার ছোট ফারুকের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য জানি, ওই কাল থেকে জানি এই এলাকার মানুষগুলো সভ্য, নম্র, ভদ্র, শিক্ষিত, যেটুকু তারা খুব আদববান, মা বাবা ভালো, সন্তানগুলি ভালো। এই জন্য দোস্ত, আমি সময় আর মাত্র অল্প সময় হয়ে গেছে, একটু মনোযোগ, আমি কথা দৌড়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমি কি বলতেছিলাম? মোহরানা বলছে আমার নবীর উপর 10 বার দুরূদ শরীফ পড়ো। দেখুন এখনো মাত্র আদম রইল জান্নাতে, আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই। সব নবীরার পরে আমার নবী আসছে, কিন্তু ওই টাইমে আমার নবী ছিল বিদায়, বলছে নবীর উপর দুরূদ শরীফ পড়ো। ঠিক না ভালো? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লাম্মা, এই আয়াতের তাফসীর খুলে দেখো। আদম যখন সৃষ্টি হয় নাই তখন আমার নবী ছিলেন। জোরে জোরে কোন মারহাবা। ভাইয়া এই
এবার আদম নবী মোহরানা আদায় হইয়া গেছে। এবার বিবি এই দেশে মহিলা আসেনি, কথা কন না কা? আমার আলোচনা শুনেনি। মহিলাদেরকে কেউ 100% সোজা রাখতে পারবেন না। হোক চেয়ারম্যানের বউ, হোক বিপ্লবীর বউ, হোক মুরব্বীর বউ, হোক আর্মির বউ, হোক পুলিশের বউ, হোক ইমাম সাহেবের বউ, হোক প্রেসিডেন্টের বউ, হোক ডক্টর ইউনূসের বউ, যেত হোক না কেন একটু এলইডি বাঁকা চলে। 100% কারো বউ সোজা না। কেন? এটি জন্মগত বাঁকা, কারণ এটারা বানাইছে বাঁকা হাড্ডি দিয়া। যদি আপনি কোন বলে এই পথে যাও, এটা কুদ্দুরলে এই পথে যাই। যদি আপনি কোন বলে আমি মাঝে মাঝে কই আমগো কপালে অনেক দুঃখ, আমগো জীবনে আমরা রাগ হইলে বাহির বের যাইতাম পারি না, আর বউরা রাগ হইলে বাহির বের যাই। কথা কটি কিনা বলেন? আমরা যাওয়ার জায়গা নাই। এরা একটু বাঁকা। যদি কোন আচ্ছা জবরে যদি বাহির বের যাবে, জবরে হেমকে মনে থাকে, জবরে আরে এমনি কথা একটু সোজাও না, কথা কটি কিনা বলেন? আরে কি তো সরি ছড়া কথা কি বলেন? মাগো লাগতেন কারণকে শর্ট করে এরকম কারণ হয়ে থাকে। আছে কিনা? নাই তো আছে কিছু। সব মহিলারা দুই একটা মহিলা ভালো আছে, আছেন না? তো বাজান আমার যে কথাটা বলছিলাম, এই জন্য 100% মেয়েদেরকে সোজা করা যায় নাই। 15 আর 16 আনার ভিতরে 15 আনা সোজা হলে একখানা বাঁকা থাকবে। কেন? জন্মগত ওদেরকে আল্লাহ বানাইছে বাঁকা হাড্ডি দিয়া। এরা জীবনে সোজা হবে না, একটু বাঁকা থাকবে। কথা কি বলেন? আপনি দেখবেন পুরুষে 1 টিয়া রাখছি 10,000 টিয়া নাই, টাকা নাই, সে কান্দে না। আর মহিলারা ভিতরে আমার লিবি এই কথা কইেন না, মহিলার একটা লিপস্টিক পায় না, লিপস্টিক কথা ঠিক কিনা বলা? এই লিপস্টিক এলে কান্না শুরু হয়ে যায়। আছে না? এই লিপস্টিক এক ফোঁটা এমনি দিয়া দৌড় লাগায়, ইডার লেগে সে কান্নার, তুই লিপস্টিক দিতে পারবি না, ইডার লেগে কান্না শুরু করে। আছে না? মহিলাদের ধৈর্য অনেক কম। মহিলারা সাধারণ একটা লিপস্টিক কান্না শুরু করে, আর পুরুষদের উপরে 10টা পাহাড় পরিমাণ চাপ পড়লো। পুরুষেরা এটা চেষ্টা করে এটা প্রতিহত করার জন্য চোখ দিয়া পানি ফেলায় না। কথা ঠিক কিনা বলো? পুরুষের আল্লাহ অনেক ধৈর্য দিয়েছেন। বাগান আমার এবার দুজনকে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। জান্নাতের ভিতরে দুজন চলতেছে। একদিন ইবলিসে আইসা ইবলিস একটা মিটিং ডাক দিলেন যে আমি যার কারণে শয়তান হইলাম, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ তুমি আমার মাফ করো। আল্লাহ বলে মাফ দিব না। মাফ যখন দিবা না আল্লাহ, তাহলে আদমের ভিতরে ঢুকার মতো ক্ষমতা দাও, যেন আমি আদমের ভিতরে ঢুকার ক্ষমতা দাও, হৃদয়ে ঢুকার ক্ষমতা দাও। আল্লাহ কথা দিলাম, আদমের ভিতরে ঢুকার, হৃদয়ে ঢুকার ক্ষমতা দিলাম। এইবার ইবলিস একটা ডাক দিয়া কই আল্লাহ আদমের ভিতরে ঢুকার যখন ক্ষমতা দিছো, এখন থেকে ওয়াদা করলাম তোমার একটা বন্দারও বেহেশতে যাইতে দিতাম না। তোমার কসম খাইয়া কই, কারণ ভিতরে যখন ঢুকার ক্ষমতা পাইছি, ব্যাংকের তালা যখন চাবি, গেটের চাবি, আলমারির চাবি যখন পাইয়া গেছি, টাকা সব লুট করে নামো, মানে ভিতরে যখন ক্ষমতা পাইছি, ভিতরে ঢুকা নামাজের ভিতরে গেলে বাজার আমল নিয়ে নেবো, মান্না এখানে গেলে রোজার কথা বলে ঘুম পারে রাখবো, ফজরের টাইমে ঘুম পারে রাখবো, মানে তারা আমি বেহেশত যাইতে দিতাম না। আমি যখন জান্নাত থেকে বাহির হইয়া গেছি, ওদেরকে আমি জান্নাতের বাহির রাখবো। আল্লাহ তোমার কসম খাইলাম। আমার আল্লাহ ডাকে ইবলিস রে, আজাজিল রে, আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া বলি, আমি আমার সম্মানের কসম খাইয়া বলি, আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করতে দেরি, তওবা করতে দেরি, আমি আল্লাহ তারে মাফ দিতে দেরি করতাম না। মারহাবা কা গুনাহ করবা, আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিব। গুনাহ করবা, যদি তওবা করবা, আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিব। তবে তওবার সময় উসিলা দিবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নামের উসিলা দিবা। কেন? আল্লাহ কল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরেক জায়গায় বলেছেন আল্লাহু আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাতুল অন্যায় করছো, অপরাধ করছো, আমার নবীর নিকট যাও, আমার নবী যদি সুপারিশ করে, তাহলে আমি আল্লাহর তোমরা দয়ালু ক্ষমাকারী পাইয়া যাইবা। জোরে জোরে কোনা মারহাবা। এই কারণে উসিলা দিবেন আমার নবীজির, উসিলা দিলে আল্লাহ আমার নবীর উসিলায় দোয়া কবুল করে নিবে। আমিন কোন, আমিন কোন, আরো জোরে বলেন আমিন। ভাইয়া ওরে তাহার সম্মান রয় চিরকাল,
ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল পানছে প্রেমের রশি নবীর দরুদ ফরহ দিবানিশি বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ ফরহ দিবানিশি বলেন মারহাবা। তাহলে আমরা এমন একটা নবীর উম্মত, আল্লাহ সবসময় আমার নবীকে খুশি করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে ভাই বিপ্লবী আল্লাহ এখন কি করতেছে, কোরআন দ্বারা তার অ্যান্সার হবে, জবাব হবে, উত্তর হবে। আল্লাহ এখন আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতা সকলকে নিয়ে ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ইউসাল্লুনা মুজারের সিগা, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, মুস্তাকবিল ও হাল, বর্তমান ভবিষ্যৎ, আমি আল্লাহ আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তেছি এবং পড়তে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, সল্লু, তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি এফরদু ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর তোমরা দুরূদ শরীফ পড়ো, আর যখন যখন সালাম দিবা তখন আদবের সহিত সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ শরীফ যেমনি শুইয়া বৈশা খালিয়া যেমনি দুরূদ শরীফ পড়তে পারেন, কিন্তু সালামের কথা বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, 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 যখন সালাম দিবা আদবে সালাম দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ যারা, যখনই সালাম দেই তখন আমরা আমার নবীর দাঁড়াইয়া সালাম দিই। কথা কোনটা কিনা বলেন? এখানে ওয়াসাল্লিমু তাসলিম এসেছে, আদবের সহিত বলা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝদান করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান আমার একটু গভীর মনোযোগ, আমাকে বলা হয়েছে শানের সালাত, শানের সালাত। আমার নবীর নাম হলো মুহাম্মদ। নবীর নাম কি? মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের নামের অর্থ কি? আমরা একটু মনোযোগ আছে তো? এই পোলাপান একটু কথা বলতেছে, এটা একটু তুলে দেন তো, তুলে দিয়ে একটু পেছনে বসাই দেন। আব্বুরা তোমরা একটু পেছনে যাই যাও, তাহলে আর কথা কইও না, ঠিক আছে? আব্বুরা কথা বলো না, কেন কথা বলো না, কথা বলো না, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো। এই পোলাপানটা একটু ফাঁকা করে বসন তো, একটু ফাঁকা করে বসাবে, কারণ হ্যাঁ একটু 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 ফাঁকা করে বসাইয়া, যাতে, কারণ কত ওয়াজের মাঝখানে কথা বললে কথার আওয়াজ আসলে আমরা কথা বলতে পারি নাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আমি আইয়া জিজ্ঞেসি আপনার কথা, যখন আসেন না তখন জিজ্ঞেসি মা রিনা ভালো আছে, বাচ্চা কয়জন? ও আলা আলি মাওলানা। বাজান আমার মুহাম্মদ শব্দের শুরুতে মনোযোগ। আমি মাত্র রান্না বসাইছি, কেউ যদি রান্না বসাইয়া মজা চায়, সে পানির মতো লাগবে, কোনো মজা পাইতো না, তিতা মিঠা লাগবে। আমি মাত্র রান্না বসাইছি, মজা হবে লাস্টে। রান্না যখন শেষ হইব, এই টাইমে যখন মজা চাইব, দেখি কেমন হয়েছে, খুব মজা। আমি মাত্র রান্না বসাইছি, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবং যারা তাবারুক খাওয়ার নিয়ত আছে, আমি অল্প সময় আলোচনা করব, বেশিক্ষণ করব না। আপনারা মাহফিলে ঢুইকা যান, তাবারুকের সময় আপনারা আইবেন তো না, এই গেটে দিয়ে না এই গেটে দিয়ে, আমি দেখাবো ওই সামা আইসু। কথা কোন ঠিক না? ঠিক না? তাবারুক খাওয়ার সময় আইবেন, আইয়া কেবেন এই দে আরে ওয়াজুন তো বেটা পেট পুরে এলেছি, এই সুযোগ নাই, আমি দেখাবো আপনার, তো আপনারা কইবেন এই বেটা দেখছি না তাবারুক করলে গেছস। আসলে 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটে মাহফিলে বসে যাবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহাম্মদ শব্দের আবিধানিক অর্থ
আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসা, আমরা কি প্রশংসা করব? আমার নবীর নামে আল্লাহ রাখলেন প্রশংসিত, মুহাম্মদ শব্দের অর্থই প্রশংসিত। যার আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বেশি বেশি প্রশংসা, সদায় সর্বদাই প্রশংসারই যোগ্য, যার কোনো নেগেটিভ নাই, যার কোনো দুর্বলতা নাই, যার কোনো গুনাহ নাই, যার কোনো নেগেটিভ কোনো কিছু নাই, শুধু প্রশংসিত, শুধু প্রশংসিত। তিনির নাম হলো মুহাম্মদ। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। হে আমার দাররা এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাজিও। আল্লাহ নবীর নামই রাখলেন প্রশংসিত, মারহাবা কোন, নবীর নামই রাখলেন প্রশংসিত। এবং কি এমন ভাবে আমার আল্লাহ নবীর নামকে মিল কইরা রাখলেন। আমরা কালিমা ফুরছি আমার জীবনে যখন 2001 সালে আমি যখন হবিগঞ্জ জেলা চুনারঘাট থানা জারুলিয়া আলফালা যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী প্রোগ্রামের সমাপনীর দিবসে আমি আলোচনা শেষ করতেছিলাম, হঠাৎ করে একটা হিন্দু ছেলে দাঁড়াইয়া কয় আমি মুসলমান হইয়া যাব। সবাই বলেন মারহাবা। ওই ছেলেটারে আমি বললাম, ওই টাইমে আমি ছেলেটারে, তার নাম ছিল সমীরণ, চোনারঘাট কালীশ্রী তার বাড়ি। এখন তারে যদি বলতাম তুমি নামাজ পড়ো, তাহলে সে মুসলমান হইতো না। রোজা রাখো, মুসলমান হইতো না। হজ কইরাছো, মুসলমান হইতো না। মুসলমান হওয়ার জন্য একটাই শর্ত হচ্ছে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা। এই যে আপনারা দেখলাম আমাদের চেয়ারম্যান মহোদয় সহ, যদিও আমার বিয়েটাকে এখন আমার একদিকে মর্যাদা অনেক উপরে, উনি ছিলেন এখন এই এলাকার অভিভাবক, মারহাবা বলেন, এই এলাকার অভিভাবক। বাজান একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই যে চুমা দিলেন, অনেকে ব্যঙ্গ করে কইরা চুমা দেশ কি লাগা, আমরা তো চুমা দেই না। হযরত বেলাল রাদিয়াল্লাহু ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, তাফসীরে জালালাইন। কওমি মাদ্রাসা পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়, আমি কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে মারহাবা কোন, মারহাবা কোন, যখন নবীজির নাম মুবারক বেলাল আযানের মধ্যে সাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছে, বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক এইভাবে দোনোটা আঙ্গুলি লাগাইয়া কি যেন বইলা চোখের মধ্যে লাগাইলো। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, সিদ্দিক, আযান শেষ হওয়ার পরে, ও আবু বকর সিদ্দিক, তুমি বেলাল যখন আযান দিচ্ছে তুমি কি যেন বলে চোখের মধ্যে লাগাইলা। আমার নবী জানে উদ্দেশ্য হলো জগৎরে জানানো। এবার সিদ্দিক আকবর কয়, হুজুর আপনার নাম মোবারক, আপনি তো বলেছেন আদম নবী আপনার নাম মোবারক। আদম নবী যখন মাপ পাইল, মাপ পাবার পরে আপনার দুটোটা আদমের বিজ্ঞানগুলি একচাষ করার পরে নূরে মুহাম্মদী দেখে সুমা দিতে দেরি হয়েছে। আদম নবী অসুস্থতা থেকে সুস্থ জীবন পাইতে দেরি হয়েছে না, এবং চোখের যদি আগের মতো পাইয়া পালাইছে। আমি ওই ওয়াজের পরে আপনি যে ওয়াজ করছিলেন, ও দিনের পর থেকে যখন আমি আপনার নাম শুনি, শোনার সঙ্গে সঙ্গে আমি পড়ি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা এইভাবে ঠোঁটের মধ্যে চুমা দিয়া এই দোনো চোখের মধ্যে এইভাবে মালিশ কইরা দেই। জোরে জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক, তোমার মতো আমলটা যারা করবে, তোমার মতো আমলটা যারা করবে, তুমি আবু বকরের সঙ্গে তারা জান্নাতে থাকবে। কাজটা অনেক ছোট, কাজটা অনেক ছোট। মুসলমানের প্রত্যেকটা কাজে, আমি তো প্রায় ওয়াজে বলি, মুসলমান ঘুমাইলো লাভ, হাঁটলো লাভ, শুইলে লাভ, বাথরুমে গেলে লাভ, বউয়ের কাছে থাকলো লাভ, প্রত্যেকটা কাজে ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। যদি মুসলমান একটু বুঝে। আজকে মাহফিল আসলো আবার লাভ নাই, আপনার নিয়ত হলো তাবারুক খাবার, কথা বলি কিনা বলেন? আপনার নিয়ত করেন যে আমি তাবারুক নয়, আমার নিয়ত হলো আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত চাই, তোমার হাবিবের ভালোবাসা চাই। আল্লাহ তা কবুল করেন, বলেন আমিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করে নাও, আল্লাহ পাক যেন বুঝার মতো কবুল করে, বলেন আমিন। তাহলে এই যে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সুমা আবু বকর সিদ্দিক সুমা দিছে, তাহলে কেউ যদি এখন এটার ব্যঙ্গ করে, তুমি কইরো না, এটা তোমার ব্যাপার।
কথা কন না কা? যেমন আজকে এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে ফজর থেকে এশা পর্যন্ত কয়জনে পড়ছেন, দুই একটা হাত উঠবেন, এরকম আছে না? আমার কথা বলেন না, আমি উঠে প্রমাণ করাবো না, এরকম দুই একটা হাত উঠবে না, এরকম আছে না? আছে না? কিন্তু কেউ নামাজ বেশি পড়ে, কেউ কম পড়ে, আছে না? কেউ অনেক আকারে আবার পাঁচ ওয়াক্ত পড়ে, ইশরাক পড়ে, চার্জ পড়ে, আওয়াবিল পড়ে, তাহাজ্জুদ পড়ে, আছে না? কত নামাজও পড়ে আছে অনেক মানুষ। আবার কেউ আছে এক ওয়াক্ত পড়ে না, এরকম আছে না? আছে না? আছে না? এক ওয়াক্ত নামাজ পড়ে না। তুই কেউ পড়ে না, কেউ পড়ে, এটা তোমার যার যার জবাবতে আল্লাহর দরবার দিব। আমরা বুঝানোর দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেলাম, ফিটাইয়া মসজিদে নেওয়ার দায়িত্ব আমাদের না। কথা কন্যা কিনা বলেন? ফিটিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের না, বাঁচানো আমার। তো তুমি তোমারটা করতে থাকো, আমি আমারটা করতে থাকি। আমি তোমারটা তো বাধা দেই না। আমি যখন আমার নবীর নামে সিদ্দিক আকবর সুন্নত যখন পালন করি, তুমি তখন আমারে ওই যে বোয়াল মাছের মাথা সুমায়, শৈল মাছের মাথা সুমায়, তারা সুমসুমি দেয়, এই বিভিন্ন এই ব্যঙ্গ করো কেন? তুমি জানো কার নাম আমরা সুমাতে? তোমার বাবার নাম নেই নাই, তোমার নেতার নাম নেই নাই, তোমার নেত্রীর নাম নেই নাই, আমি আমার দয়াল নবীর নাম নিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি করো না, তোমার ব্যাপার, আমাকে করতে দাও, আমার নামে বাধা দাও কেন? কথা কন কিনা বলেন? একটা লোক যদি বেশি আমল করতে চায়, তারা বাধা দাও দরকার, সে করতে থাকো। মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিল নামাজ কেউ যদি পড়ে, তার 12 বছরের গুনাহ মাফ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আচ্ছা, এই নামাজটা সিজদা দেয় কারে? আল্লাহ। বলে না কারে? এখন আমাদের দেশে এরকম সমাজের এরকম লোক আছে, এদের নাম দেয় আহলে হাদিস, নাম দিয়ে মাগরিবের পরে কোনো 6 রাকাত তাওয়াবিল নামাজ নাই। কয় নাই? আরে বেটা ধরার না, তোর কথা মাইনা নিলাম 1 সেকেন্ডের জন্য, মায় নাই, ঠিক আছে, কিন্তু এই লোকটা কি করতেছে? নামাজ তো পড়ে, তারে সিজদা দিছে আল্লাহরে। সে যদি মাগরিবের পরে পরে, এশার পরে পরে, রাত 2টায় পরে, 12টায় পরে, 10টায় পরে, ফরক না, সে তো নামাজ পড়ে। সে তো আল্লাহর এই কুদ্দুতি কদমে কফালা ঝুঁকে দেয়। তুই তো 5 ওয়াক্তের মধ্যে মনে হয় এক ওয়াক্ত ফরজ না, তুই এর বিরুদ্ধে খরচ করে পড়তে দে, বরত পড়তে থাকো। আমরা চাই সবাই নামাজি হোক, ঠিক কি ভালো? তুই বারদাদেশ কেন? আর সহিহ হাদিসে যেখানে আছে, সব সহিহ হাদিস নজরে পড়ে, এটা নজরে পড়ে না? অত নামাজ পড়তেছে, এত গান গায় নাই, এত তবলা বাজায় নাই, এত হারমোনি বাজায় নাই, এত ড্যান্স দেয় নাই, এত মদ খাই নাই, এত বৈধ কাজ করতে দে, বাধা দাও কেন? এর করতে দাও যে আরো করো। যে বেশি ইবাদত করবে তে তত আল্লাহর আবেদ বান্দা ওলি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে ইন্না তাবারাকা তাআলা ক্বালা ফাইযা হাবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বি ওয়া ইযা কুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া ইযা নিজলাহুল্লাযী ইয়ামশু বিহা ওয়া ইন সালাইলা আইতাতাহু। যারা ফরজ বন্দেগীর পরে নফল বন্দি করতে থাকে, করতে করতে এটা সাধারণ বন্ধ থাকে না, এটা আল্লাহর বন্ধু হইয়া যায়। তাহলে বন্ধু হয় কখন? যারা ফরজ বন্দেগীর পরে বেশি বেশি নফল নামাজ পড়ে, সে আল্লাহর বন্ধু হইয়া যায়। পড়তে দেন ওরে, অপরক আপনি বাধা দিচ্ছেন কেন? একটা ছেলে রুল নাম্বার হইলো তার 30, ফোলা ফাইন হইলো 30 জন। আমরা যেখানে এই বেড়া তুই ডাকবা মারছ, তোর রুল নাম্বার সবার পরে তুই কিতা করবি? লেবার করে কিছু কইতে না, এটা না কে বাবা 30 হলে কি হইছে, পড়তে থাক। তারা বাধা দিয়ে মাদ্রাসা থেকে, স্কুল থেকে সরাইয়া নিয়েন না, ওরে বলেন না বাবা চেষ্টা কর, আরো নিচে আয়, আরো রুল নাম্বার জন ভালো করতে পারো, তারা পড়ার জন্য আগ্রহ দেখা। তুই যদি করবে না রুল নাম্বার 1-এ চাকরি করে দেখবি অনেক ভালো চাকরি, আর তোর রুল নাম্বার 30, তুই কিচ্ছু খাইতি না, কিচ্ছু হতি না, তুই রিক্সা চালাচ্ছ, এই কথা বলেন কেন আপনি? বলে তারা সরান কেন? তারা উৎসাহ দেন, বাবা পড়, আরো বেশি করে পড়, যাতে আরো নিচে আইতে পারস। আমার কথা কি আব্বা বুঝতে পারছেন? কেউ যদি নবীর নাম সুমা দেয়, আপনি বাধা দিন না, সেটা ভালো কাজ করে। পৃথিবীর নেতার নাম সুমা দেন, নেত্রীর নাম সুমা না জানা, আপনার বাবার নাম কইরা আপনি সুমা দেন। কোরআন শরীফের উপরে একটা গিলাফ লাগায়নি, তা কাফতে গিলাফ লাগায় না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সাধারণ একটা কাপড় কাইটা মহিলারা সুই সুতা দিয়ে সিলাইয়া কোরআন শরীফ একটা গিলাপ বানাইছে না? গিলাপ বানাইয়া কোরআন শরীফ কইরা এভাবে সুমা দিয়া রাইখা দেয়, ঠিক না বলেন? এখন তুমি বলো সুমা দিলি কেন? আরে সুমা দিলি কেন? সুমাটা যদিও সে দিছে কাপড়ে, হাকিকতে সে কাপড়ে দেয় নাই, দিছে কোরআন রে সুমা, ঠিক না বলো? তুমি তারে বাধা দাও কেন? বলে তুই কাপড়ে সুমা দিলি কি লেগা? তুই কোরআন খুললেই না সুমা দিবি ওইটার মধ্যে। আর আসলে কোরআনের লগে যেটা
দুইটা লাগিয়া রয়েছে, ওটাও দামি হইয়া গেছে। জোরে জোরে কোনা মারা খাবা। আল্লাহ যেন বুঝার মতো কবুল করক, বলেন আমিন। আর জোরে বলেন না, জোরে কোন সুবহানাল্লাহ। সাফে কয় ঠিক আছে ঢুকো। হা করছে, যেই জায়গাটা ঢুকছে ওই জায়গাটার মধ্যে কিয়ামত মতো ওই জায়গাটার মধ্যে সাপের বিষটা জমা থাকে, কারণ ওই শয়তানের জমা যেই জায়গাটা, এই জায়গার বিষ জমা থাকে। যাক, এবার নিয়ে গেছে, নিয়া এখন সাফে আর কিছু করে নাই। আমার লোকে যদি জিন শোয়ার হয় তাহলে আমি আর কিছু করি না, সব আমার জিনে করা হয়। কথা বুঝে নাই? এবার শয়তান তার লোকে শোয়া রয়েছে, ওইয়া এবার বেহেশতের চকির কাছে যাইয়া খাটের কাছে কাঁদতেছে, মা হওয়া ঘুমাইতেছে। হঠাৎ করে মা হওয়ার কান্না জাগনা হয়েছে, জাগনা হইয়া কিরি সাপ তুই কাঁদস কা? এখন সাফে তো কথা কয় না, সাপের লোকে শোয়ার কে? কথা কয় না, শয়তান। সাপের লোকে শোয়ার কে? শয়তান। এবার শয়তানের সাপের মুখ দিয়া কয় মা হাওয়া। দেখেন কি উল্টা উল্টা বুঝাইতেছে যে আপনারা এই জান্নাতের ভিতরে থাকবেন। আল্লাহ শুনছি মিটিং করছে, শয়তানের কামে তো শয়তানি উল্টা পাল্টা বুঝানো, ঠিক না ভালো? আল্লাহ মিটিং কইরা কইছে তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বাইর কইরা দিব, জান্নাত থেকে বাইর কইরা দিব। দুনিয়া নামক জায়গায় কথাটা কইছে হেসা, কিন্তু আসলে পেছ লাগাইয়া কইছে দুনিয়া নামক জায়গার মধ্যে পাঠাইয়া দিব। আল্লাহ তোমাদের জান্নাতের ভিতরে রাখবে না। বলে তাহলে রাখার উপায় কি, থাকার উপায় কি? বলে আছে। আল্লাহ যে বলছে ওই গাছের নিকট যাইও না, গাছের ফল খাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাছের ফল যদি তুমি খাইতে পারো, এই ট্যাবলেট যদি খাইতে পারো, তুমি চিরস্থায়ী জান্নাতি। এই সাইনবোর্ড এই লাগাইতে পারলে তুমি জান্নাতি। আর বেহেশতে বাড়িতে পারবে না, তুমি জান্নাতি। বলে আসলে কি বলা? দৌড়ে যায় গন্ধম খাইছে। আল্লাহ জাল্লা তাকরাবা হাদি সাজারা, ওই গাছের নিকট জানা, গাছের ফল খাইও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এরপরও আরে থাকার লাগা দর বেহেশত থাকার লাগা দৌড়ে গেছে, যায়া ফলটা ফাড়ছে, ফাইরা খাইছে। খাইয়া সাফে কইতেছে এখন আর আপনি জান্নাতি হইলেন। উদ্দেশ্য কি জান্নাতি না জান্নাতে বাহির করতেছে? উদ্দেশ্য হলে আমি যখন বাইরে হইছি তোকেও বাইর ফিরাম। কথা কি বুঝাইতে পারছি? এবার বুঝতে তো আমনে তো বাইর, আমনে স্থায়ী হয়ে গেলেন জান্নাতি, আদমরে তো ভাড়াই দিব দুনিয়ায়। তো আপনি আদম ছাড়া থাকবেন কেমনে? তাহলে কি করা? বলে আদমরা খাবার। তো ধরেন না এই ফলটা তো অর্ধেকটা নিজে খাইছে, কথা বুঝাইতে পারছি? অর্ধেকটা নিজে খাইছে আর অর্ধেকটা আদমের জন্য রাখা দিছে। তো অনেক স্বামীরা বাসায় গেলে বিবি মোহাব্বত করে যা বানায় বিবিরে স্বামীরে দেয়, স্বামী খায়, পছন্দ না হইলে মাঝে মাঝে খায়, কারণ বিবির মনে কষ্ট যাইব। কথা কটে কিনে বানা, এটা স্বাভাবিকটা হওয়া উচিত। তো আদমরে নিতে নিতে আর একটু খাইয়া লাইছে, মানে এটা টক মিষ্টি ঝাল, এই কারণে কিয়ামত পর্যন্ত মহিলারা একটু টক বেশি পছন্দ করে। 1 কেজি জলফি না দেন, দেখবেন আধা কেজি বিটে শুয়ে শুয়ে লবণ দেখে লাইছে। কথা কটে কিনে বলা, পুরুষের তো জলফি নেই, মেয়েরা স্কুলে যায় কোমরে করে পকেটে করে জলফি নিয়ে যায়, তেঁতুল নিয়ে যায়। কথা কটে কিনে বলে নিয়ে খায়। তো আরেকটাকে আমার কুতুব দেশ না, আরেক ফুলার দেখলে ফেরতিনি ইয়া খায়, ফেরতিনি ইয়া খায়। আর মাইকে কি মজা, কি মজা। কথা ঠিক কিনে বলে, কারণ মাইয়ার কাছে এটা মজা লাগে। এটা মাইয়ার মজা না, এটা ওই যে মা হাওয়ায় মজা পাইছে। জোরে করে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মহিলারা টকপসি পছন্দ করবে, কিয়ামত পর্যন্ত। এখন বাজান আমার একটু গভীর মনোযোগ। এইবার উনি খাইলেন, আদমরও দিলেন, দেওয়ার পরে আদম মুখের মধ্যে নিয়া খাইতেছে। কথা মনোযোগ আছে তো? আপনারা ঘুমাই গেছেন? কে কে ঘুমাইছেন হাত উঠান চাই? 1 জন 2 জন। এর ঘুমের মধ্যে আবার হাত উঠে কেমনি? একটু মুখের মধ্যে দিছে, দিয়া এই মুখে দিছে, দিয়ে একটু খাইতেছে। ভাই একটু খাইতেছে, খাইতে যাইয়া এটা কি ফল? এটা এত জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর ফল ফ্রুট খাইলাম, এরকম ফল তো আর খাই নাই। এটা কি? টক টক জাল জাল মিষ্টি। খাইতেছে কয় গন্ধ, আর তুমি আমার গন্ধ খাওয়াই না। সুবহানাল্লাহ বলবেন না? আর তুই ঠিক থাক করে ভালাই এনেছে। জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা আমরা যে পুরুষ, আমগো এই জায়গায় একটা আড্ডি আসেনি?
আর দিয়ে দেখেন না কণ্ঠনালী আসেনি, এই জায়গায় আসেনি। আদম যাই খাইতে গেছিল এতটুক পর্যন্ত রসটা গেছে, আদম খাট করে ফেলাইয়া দিছে, রসটার ভিতরে যায় নাই। আল্লাহকে এটা স্মৃতিশোধ বানাইয়া দিলাম, এতটুক পর্যন্ত গেছিল আদমের, এতটুক পর্যন্ত গেছিল, এই জায়গার মধ্যে একটা স্মৃতিশোধ বানাই দিলেন। আর মহিলার এটা আসেনি। আজকে বাসার যাইয়া আর দিয়ে আসতে করে গলার মধ্যে দেখবেন। আবার কিলাকিলি থাকলে যারা রাগিয়ে মাহফিল আইছেন, বাসার যাই যদি গলার দর কারণ কইব আমার কারণ গলার দন ধরতেছে, মনে হয় মেরে লাগবে। আন্তাজ মোহাব্বতের সময় একটু দইরা দেখেন, দেখবেন এটা সমান, কোন কণ্ঠনালী। আর আমাদের কণ্ঠনালী আসেনি, জোরে কোন আসেনি। এটা হলো ওই আদম নবীর সুন্নত। আদম নবী এখন তো আইছিল গন্ধব, এই কারণে এই মহিলার কাছে পার্সোনাল কোনো গোপন কথা কইয়েন না, একান্ত একান্ত। নতুবা এটি মাঝে মাঝে এটা নাই, এই যে বারণের শুরু লাগায় একবারে সব বার করে দেয়। আবার কিছু কিছু পুরুষ আছে, মহিলার তো কারা খারাপ ভাই, কারো কাছে কথা রাখবি না, হারামা কইতাম না, একটু দোয়ানো যায় ঘুম সত্যি আসেন আসেন আসে না, মানে আমানত খেয়ানত করে এরকম কিছু বাচ্চারা পুরুষ আসেনি, হেতার ফ্যাটের ভিতরে কথা জাগা হয় না, মহিলা বার্তা। আবার কিছু কিছু মহিলাও আছে, গুলি চলবে কিন্তু কথা বাইরে তো না, এরকম কিছু মহিলা আছে। আল্লাহ কবুল করে বলেন আমিন। এখন এবার দুজনরে শরীর থেকে কাপড় গুলি পরে গেছে, কাপড় গুলি পরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেন তো পুরুষের লজ্জা বেশি না মহিলার লজ্জা বেশি? কথা কয় না? একটা ফোলায় দেখবেন খালফার ইয়া, ভাই এই গেটটাত কথা কই না ভাই, ভাই প্লিজ গেটটাত কথা কই না ভাই প্লিজ কইছি। একটা পোলা দেখবেন খালের হেফার থেকে এই ফারাইব, দেখতেছে ডাইনে আমি কেউ নাই, আস্তে করে লুঙ্গি ডালকে দিয়া হারিয়ে পড়ে। কথা কটি কিনা বলা? আর মহিলা একটা কেউ থাকুক আর না থাকুক, সালোয়ার ভিজাইবে, কাপড় ভিজাইবে, ভিজে সে পানি দিয়ে আসবে, সে কখনো কখনো কাপড়টা উপরে উঠাইবে না। আর পোলারা অনেক ফোলায় ফেলে, গোসকের লাগবে, গোসকের লুঙ্গি খালি বাইরে বাইতে পরে আসেন আসে না, এই ছোট ছোট ফোলা ভাই এই গোসকের ইয়ার ফুসকুনি ফানি যে গোসকের হাফ প্যান্ট ডারে এবার বেড়াইতে বেড়াইতে বাইতে পরে নুনু ডারে খেলে লাফা লাফায় দৌড়ে বাইতাইয়ে। আর মহিলা একটা ছোট্ট একটা মহিলা, একটা পিচ্ছি মাইয়া, এই মাত্র মাত্র 1 বছর, মায়ার কাপড় খোলা চাই নাই, এই বয়সে লজ্জার ভূষণ দিয়া আল্লাহ মেয়েদেরকে সৃষ্টি করছে, আমার মা জাতিদেরকে আল্লাহ বানাইছে। সবাই জোরে জোরে কোন মারা খাবা ভাইয়া। সমাজের ভিতরে কিছু ইয়াং পোলা পাইন আছে, এর দুর্গন্ধ হাফ প্যান্ট বিন্দা সমাজের ভিতরে হাঁটে, আচ্ছা হাঁটে না বাবু নেতা, এত নেতা এত নেতা, একটা এর দুর্গন্ধ হাফ প্যান্ট বিন্দা হাঁটে, 3/4 প্যান্ট বিন্দা হাঁটে। নাউজুবিল্লাহ, আল্লাহ যারা হেদায়েত দান করুক বলেন আমিন। কিন্তু মহিলারা, তবে ইদানিং এর মহিলারা একটু খারাপের দিকে চলে গেছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন মহিলারা আরে জিন্সের প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, নাউজুবিল্লাহ কইতেন না, এরা কিতা যে পরে এরাই ভালো জানে। অনেক সময় পুরুষের পোশাক পরে, এটা কি মহিলা না পুরুষ চিনা যায় না। কথা কটি কিনা ভালো? আল্লাহ আমার মাদেরকে তুমি হেফাজত করো বলেন আমিন। গ্রামের মেয়েরা হাজারো গুণ ভালো আছে শহরের মেয়েদের চেয়ে। শহরের মেয়েরা গেঞ্জি পরে, শার্ট পরে, টাইট প্যান্ট পরে, মা আমি আবার এই চোখ দিয়ে দেখছি, এই পিছে দোস্ত এই কোনা কথা কই না, এই চোখ দিয়ে দেখছি মনে হয় 10 দিন হবে। আমি কান্দির পারে কি কাজে জানি, কান্দির পারে আসছি, ও হসপিটালে গেছি আমার আম্মার ডাক্তারের জন্য, ট্রমা সেন্টারে। ওখান থেকে বাড়িয়ে হাইটে আমি কান্দির পারে আসছি, আইসা দেখি কান্দির পার টাউন হলের মধ্যে এক মাইয়া কানের বেদি ইয়া লাগাইয়া প্যান আর শার্ট কইরা হুন্ডা চালাইয়া কি পেটে, নাউজুবিল্লাহ কইতেন না। আমার একটা নজর পড়ছে, আমি তখন মনে পড়ছে আমার নবীর হাদিসের কথা। নবী বলছে এক নজর পড়ছে, দ্বিতীয় নজর দিও না। আমি পরে একটা বিশ্বাস করে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি তখনই দোয়া করছি, আল্লাহ মেয়েটার তুমি পর্দা ঢুকিয়ে দাও। আল্লাহ আমি তখনই মনে পড়ছে যে আল্লাহ মেয়েটার তুমি পর্দা ঢুকিয়ে দাও, কারণ মেয়েটা এইভাবে চলে, হাজারো ছেলে মেয়ের প্রতি লাগবে, মেয়ের প্রতি তাকাইবে। আবার আপনারা কইেন না যে হুজুরি কইছে এক নজর আসাইতো না, তো এক নজর দিয়ে 5 মিনিট চাই থাকবেন, মানে নজর পড়ছে আর নজর দিও না। আল্লাহ পাক হেফাজত করে বলেন আমিন। এখন থেকে চোখ গুলি ইয়া করো, দেখবা তুমি ওলি হয়ে যাইবা।
তোমার চরিত্র ঠিক রাখো, তুমি ওলি হয়ে যাইবা। আল্লাহ কবুল করে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ, 5টা মিনিট চলবো নেই, 5টা মিনিট আমি কথা শেষ করে নিচ্ছি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ। এবার আদম নবীর এবং মা হাওয়ার দুজন থেকে কন্দম খাওয়ার কারণে শরীর থেকে জান্নাতে পোশাক খুলি পড়ে গেছে। এবার মহিলার লজ্জা বেশি, মহিলার লজ্জা বেশি। মা হাওয়া লজ্জার কারণে একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে যেই গাছের কাছে যায় গাছের পাতাগুলি চলে যায়, যেই গাছের কাছে যায় গাছ উপর উঠে যায়, পাতা দেয় না। একটা আঞ্জির নামক একটা গাছের বড় বড় পাতা, এই পাতাগুলি জোর করে ছিঁড়ছে, সিরা গাছের থেকে সিরা এই পরনের মধ্যে পাশায় দিছে 3টা, বুকের মধ্যে দিছে 2টা। কয়টা হয়েছে একটু কথা কর না? পাশায় দিছে 3টা, বুকে দিছে 2টা, কয়টা হয়েছে? আদমের জন্য সিরা দিছে 3টা। আদমের তো বুক টাকার দরকার নাই, শুধু পাশায় ডাকছে, আদমের হয়েছে 3টা। এইবার আপনারা বলেন মা হাওয়া এবং আদম এই 5টা, মা হাওয়ায় পড়ছে 5টা টুকরা, মানে 5টা পাতা, আদম পড়ছে 3টা পাতা। এই অবস্থার ভিতরে আল্লাহ দুনিয়ার ভিতরে আদম রে এবং মা হাওয়ারে পাঠাইয়া দিলেন, দুনিয়াতে ফালাইয়া দিলেন। আদম বলেন শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে, শ্রীলঙ্কার পাহাড়ের উপরে এখনো আদম নবীর পায়ের চাপটা 5.5 ফিট লম্বা। আটো জোরে কোন সুবহানাল্লাহ। শ্রীলঙ্কার পাহাড়ে হিন্দুরা, শ্রীলঙ্কার মধ্যে বেশি হিন্দুরা এখনো পূজা করে। কারণ আমাদের প্রথম পিতা, প্রথম মানুষের আমাদের প্রথম এটা তারা পূজা করে, আর আমরা ওইটা স্মৃতি হিসাবে নেই। কারণ আদম নবী দুনিয়ার ভিতরে প্রথম চাপ দিছে, পাটা রাখছে, পাটার চিহ্নটা আবার আল্লাহ অক্ষত অবস্থায় রাইখা দিছে। এই অবস্থার ভিতরে আদমের পরনে কয়টা? মা হাওয়ার পরনে। এবার মহিলা মইরা গেলে কয় টাকা কাপড় দেন? আর পুরুষ মইরা গেলে ওই যে আইসো তোমরা 3টা লইয়া যাইবা, পুরুষ 3টা লইয়া, মহিলারা আইসো 5টা লইয়া যাইবা 5টা লইয়া। জোরে করে সুবহানাল্লাহ। মহিলারা 5 টাকা কাপড় পরে কেন? 5টার মধ্যে তারা বেশি পর্দা করে। এই মহিলা জীবনে বা দুনিয়া থাকতে পর্দা করে না, মরা যাওয়ার পরে হ্যাঁ এটা দে, হিটা দে, হিটা দে, এরকম আছে না? মা দুনিয়া থাকতে পর্দা করেন, মরার পরে তার আপনার শরীয়তের হুকুম থাকে না, এরপর আপনার দুনিয়ার মানুষ পর্দা করায়, দুনিয়া থাকতে পর্দা করেন, আপনার মর্যাদা বেড়ে যাবে। সবাই কেন মারহাবা, আপনার মর্যাদা বেড়ে যাবে। মা পর্দা করেন, রাগ করেছেন? রাগই না, মহিলাদের পর্দা করাবেন, উপযুক্ত মেয়ে হইলে পর্দা করাবেন। তা পর্দা করা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আব্বারা আমার, এই অবস্থার ভিতরে আদম 350 বছর কামছে। কয়দিন? 340, 360 ধরেন না, 350 বছর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, অন্যায় করছি, জুলুম করছে, নিজের নফসের উপরে নিজে জুলুম করছে। আল্লাহ এইভাবে নিজের নিয়া 350 বছর কাছে শ্রীলঙ্কার থেকে 52 বার মক্কায় গেছে। সুবহানাল্লাহ। 120 হাত লম্বা ছিল আদম নবী। হাদিসের মধ্যে আছে 60 গজ। তো 60 গজে কয় হাত? 120 হাত। ওনার হাতে উনি 3.5 হাত, আমরার হাতে আমরা 3.5 হাত। আজকে যদি আদম নবী যদি তার ওরা আইয়া খালি ফ্যান্ডেলটা রান্না দিয়া নুইয়া কইতো আমার ছেলেরা মাহফিলে আইসতি, এই আদমের বডিটা দেখতে দিলে হার্ট অ্যাটাকে মরতে দেরি হতো না। কথা কোনটি কিনা ভালো? এই বুড়াডি দৌড় দিয়ে যাইতে পারে, আমরা যাই দেখতাম না। কি জানে বুড়াডির হাট জাপানি হাট আর আঙ্গুরি চায়না হাট। কারণ এই মশালা মুরব্বীদের হার্টের বেশি সমস্যা নাই, কিন্তু জোয়ানদের কি হয়েছে? হার্ট অ্যাটাক করে মরে গেছে। কথা কোনটি কিনা বলে? আল্লাহ পাক যেন আল্লাহ আমাদের হঠাৎ মৃত্যুতে তুমি আমাদের হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, 350 বছর কাঁদলো, আল্লাহ মাপ দিল না। 350 আঙ্গ বয়স 350 বছরের কেউ আসেনি, তার অর্ধেক নাই, 100 বছরে তেন নাই। কথা কোনটি কিনে বলে? আব্বা আপনার বয়স কত হইব? আব্বা 85, 100 বছর হয়েছে না, তাহলে 100 বছর এনে কেউ নাই। আর উনি টানছে 350 বছর। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে করবেন, আরো জোরে। 100 বছর? 350 বছর কামছে, আল্লাহ মাপ দেয় নাই। এই আরাফার ময়দানে, আরাফা মানে পরিচয়ের জায়গা, আরাফ
এই যে আমরা অনেকের নাম রাখছি, যে এটা ছেলে আরাফাত নিয়ে, আরাফাত হুজুর হচ্ছে আরাফাত নিয়ে ছেলেটা, যে ছেলেটা দোয়া চাইলো আরাফাত, খুব দৌড়াদৌড়ি করতেছে দেখলাম। এই আরাফ মানে একজন আগে পরিচয় হওয়া, আর আমরা আরাফাতে যাই কেন? আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় হওয়ার জন্য। আমিন বলেন। আল্লাহ একবার প্রত্যেকের আরাফার মেহমান বানাই দাও, সবাই বলেন আমিন। হ্যাঁ, রিফাত নিয়ে, আচ্ছা যাক, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বাজান আমার, আরাফার মধ্যে আদম নবীকে আল্লাহ 350 বছর কাঁদলাম, মাপ পাইলাম না। ওখানে একটা পাহাড় আছে, জাবালে রহমত, আরাফার ময়দানে। এই পাহাড়ের উপর ওখানে একটা ফিলার আছে, আমার নবী যেখানে ভাষণ দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। যাক, এই আরাফার ময়দানে আদম নবী কাঁদতে 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 বেকারার, হঠাৎ কইরা হাত উঠে মাবুদ, মাবুদ, এই জায়গায় একটু মনোযোগ দেন। 350 বছরে কাঁদলাম, তুমি মাপ দিলা না আল্লাহ। ওই যে প্রথম কথা, জান্নাতের ভিতরে ওই যে তার আগে আদমের ভিতরে রূহ ঢুকছে, আদম হাসি দিতে যাইয়া নাম দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা দেখছে, জান্নাতের ফলে ফলে যেই নামটা, জান্নাতের ফুলে ফুলে যেই নামটা, জান্নাতের রোমে রোমে আবার নবীর নাম। হঠাৎ করে আদম কয় আল্লাহ 350 বছরে কাঁদলাম, মাপ দিলা না। জান্নাতের ফলে ফুলে, জান্নাতের পাতায়, জান্নাতের রোমে রোমে, জান্নাতের দরজায় দরজায়, সমস্ত ফেরেশতাদের কপালে যেই নামটা মুহাম্মদ, যেই নামটা দেখছিলাম, ওই নামের উসিলা দিয়া কই তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই টাইমে আমার আল্লাহ একটা ডাক দেখায়, আদম রে, আদম রে, আজকে কেন রে তুমি আমার কাছে ক্ষমা চাইলা? তার আগে তো 350 বছরে কেন কাঁদলা? আমার আল্লাহর সাথে সাথে বলে, কি কইরা আমার বন্ধুরে তুমি চিনলা, মুহাম্মদ রে কি কইরা চিনলা? বলে আল্লাহ জান্নাতের ফলে ফুলে, পাতায় পাতায় তোমার নবীর নাম, আরশে আজিমে তোমার নবীর নাম, ফেরেশতাদের গন্ধে কপালে তোমার নবীর নাম। ওই নাম দেখে বুঝা ফেলাইছি নিশ্চয় তোমার কোনো কাছের বন্ধু হবে, যার কারণে এর নামের উসিলা দিয়া কই তুমি আল্লাহ আমারে মাফ করো। আমার আল্লাহ কয় আদম, তার আগে যদি তুমি ক্ষমা চাইতা, এই নামের উসিলা দিয়া যদি জান্নাতের ভিতরে দোয়া করতা, জান্নাতে থাকতে আমি মাফ কইরা দিতাম। যদি কোন সুবহানাল্লাহ দাও। আজকে যখন তুমি দোয়া করছো, ফাতাল্লাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদমের তওবা কবুল হইল। আদম যখন দেখতেছে তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে সূর্য উঠতেছে, শোবে সাদেক দেখা দিছে, আদম 2 রাকাত নামাজ পড়ছে। এই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। আদম সালামটা ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে দেখে বিবি হাওয়া ওর পাশে দাঁড়াইয়া রইছে। এখন স্বামী স্ত্রী এই দুজন একজন আরেকজনের পাইয়া এই যে কান্না কাটি দুজন লোকে পরিচয়, হারে এতদিন পরে 350 বছর আদমকে চিনা যায় না, কারণ আদম কানতে 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 এই হাড়ের ভিতরে, হাড়টির ভিতরে মাংসগুলি ঢুকে গেছে। কারণ 350 বছর কাঁদলে, কথা বোঝেন নাই অবস্থা কি হয়। এবার বিবি কয় স্বামী কেমনে মাপ পাইলা, কেমনে আমারে পাইলা, কেমনে আমি তোমারে পাইলাম? বলে আরে বিবি মজার কথা জানো নি? বলে কি? বলে এই যে জান্নাতের ভিতরে মুহাম্মদ নাম দেখলাম, এই নামের উসিলা দিতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। জোরে বল সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ যেই নামের উসিলা দিলাম, এই নামটা এই নবীরে যদি একটু দেখতাম। আর ধরেন একটা কথার কথা, আপনি আগামী দিন চট্টগ্রাম রওনা দিয়েছেন, সীতাকুণ্ড যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার একটা লোকে, সীতাকুণ্ডের একটা লোকে আপনার হসপিটালে ভর্তি কইরা টাকা পয়সা দিয়া সুস্থ কইরা দিয়া উনি চলে গেছে। আপনি হুশ হইয়া জ্ঞান ফিরা আপনি বলেন ভাই কেউ আমার দিয়ে গেছে, বলে একটা ভদ্রলোক বাড়ি তার কোন জায়গায় জানি, সে আপনার হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে, রক্ত দিছে, ওনার ফোন নাম্বার এটা। আপনি অবশ্যই মান সুস্থ হওয়ার পরে ওই লোকটা বাড়িতে যাবেন, ফোন করবেন, তার দেখা সাক্ষাৎ পাওয়ার চিন্তা থাকবে। কথা অনেকের বলো। আদম একটা ডাক দিয়া কই আল্লাহ যেই নামের উসিলা আমি মাপ পাইলাম, সেই নবীর একটু দেখাও না। আদম কয় হাত লম্বা?
120 হাত। হাদিস শরীফ আছে 160 গজ, 60 গজ লম্বা, তো 60 গজে 120 হাত। তো উনি যেমন 20 হাত লম্বা, 120 হাত লম্বা, বডিটা এত বড়, ওনার নৌকো এত বড়, উনি দুটোটা বৃদ্ধ আঙ্গুলি একটা, আল্লাহকে দুটোটা বৃদ্ধ আঙ্গুলি অ্যাডজাস্ট করো, নেগেটিভ পজিটিভ একত্রিত করো, করার পর একটা আগুন ধরে, উনি যখন নেগেটিভ পজিটিভ একত্রিত করলেন তখন নূরে মুহাম্মদ দেখলেন, দেখে ধোঁয়া দিয়া চোখের মধ্যে লাগাইতে দেরি, আদম সুস্থ হইতে দেরি গেছে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবী এমন নবী যেই নবী শান উচ্চ মকানে, যেই নবীর শান আলমের আরশ কুরসি লৌহ কলম, যেই নবীর কারণে আমি আল্লাহ বানাইলাম, যেই নবীর কারণে আমি দুনিয়া সাজাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর শানের কথা আমি কি বলবো, এখন তো নবী দুনিয়ায় আসি নাই, নবীর আলোচনা করি নাই। ওই নবীর শান আরশে কুরসি লৌহ কলমে আমার নবীর মর্যাদা। আল্লাহ পাক দুনিয়ার নবীর শাফায়াত আমাদের নসিব করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও আজানের আগে সালাতু সালাম পড়লে আল্লাহর উপর রসুল উঠাইয়া দিছে, নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে এরা এতটুকু বুঝতে পারে। আব্বা আমরা লাঠিটা একটু দেখি, হুজুর লাঠি লং চাই। আচ্ছা, এই লাঠিটা একটা উচ্চতা আসেনি, কথা কয় না? তো লাঠির যদি এটা জানি লাঠির উচ্চতা এতটুকু, এবার আমি লাঠির উপর এটা নিছি, তাহলে বোঝা যাবে হ্যাঁ লাঠির উপরে পোস্টার। কথা কথা কিনে বলেন, লাঠির উচ্চতা জানলেই তো লাঠির উপর এটা রাখা যায়। আচ্ছা, আল্লাহর কোন উচ্চতা কতটুকু কারো জানা আসেনি? কথা কন না কা? আল্লাহর মর্যাদার সমান কেউ আসেনি? কথা কোন আসেনি? আল্লাহ হইল স্রষ্টা, নবী হইল সৃষ্টি। কথা কথা কিনে বলে, আল্লাহ কি, নবী হইল সৃষ্টি। এখন স্রষ্টার উপরে কখনো সৃষ্টি যাইতে পারে? আপনারা মাঝে মাঝে আদর কইরা নাতির কান্দের উপর লন না, কথা কয় না? মাথাত লন, কান্দে লন, এলে কি নাতিকে আপনাতে বড় হয়ে গেছে? নাতি ছোট ছোট রয়ে গেছে, যেখানে রাখেন। কথা কটি কিনে বলেন। এক নাম্বার 2 হইল আল্লাহর যারা উপর বুঝছে, তারা বুঝছে যে আল্লাহর উপর একটা আছে, এর উপরে নবীরে। আমরা তো আল্লাহর উপর নিজ জানবাম কোনো সীমারেখা নাই। দুরূদ শরীফ আযানের আগে পড়লে মুস্তাহাবাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানু আওয়াজনা মানিয়া, নিষিদ্ধ সময় ছাড়া। আরে ফতোয়া স্বামী, ফতোয়া কাজীগার, ফতোয়া আলমগিরি, ফতোয়া স্বামীর মধ্যে আমার না, ফতোয়া স্বামী ইমাম স্বামীর জিজ্ঞেস করো। নিষিদ্ধ সময় ছাড়া যেই কোনো টাইমে নবীর উপর দুরূদ শরীফ মুস্তাহাব, হোক আযানের আগে, হোক আযানের পরে, হোক ঘুমানোর আগে, হোক ঘুমানোর পরে, যেই কোনো সে নিষিদ্ধ সময়, নিষিদ্ধ সময় স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না, গোসল ফরজ করা যাবে না, বাথরুমের ভিতরে করা যাবে না, বাথরুম করা অবস্থায় করা যাবে না, পেশাব করা অবস্থায় করা যাবে না, মদ খাওয়া অবস্থায় করা যাবে না, সুদের টাকা অবস্থায় করা যাবে না। এই নিষিদ্ধ সময় ছাড়া যেই কোনো টাইমে নবীর উপর দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। আল্লাহ বলছে ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলছে পড়তে থাকবো, এখানে আগে পরে কোনো সময় দেয় না। তাহলে আপনি আজানের আগে পড়লে আর পরে পড়লে, আজানের আগে পড়া, তাহলে এটা উপরে আপনি একটা দলিল দেন, আল্লাহর উপরে উঠছে, একটা দলিল দেন। আমরা আমনের কথা মানি না, দলিলের কথা মানি। আমরা আমনের কথা মানি না, দলিলের কথা মানি। আল্লাহ বলছে, ইমাম স্বামী বলেছেন, আমার কথা বুঝতেছেন দি? স্বামী বলতেছেন ও মুস্তাহাবাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানু আওহাইতুলা মানিয়া, নিষিদ্ধ সময়ে সারা যেই কোনো টাইমে নবীর উপর দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। মুস্তাহাবকে অ্যাঙ্কার করলে কুফরি হবে, মুসলমানদের খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলো। আমার হুজুর কথা বুঝতে পারছেন? মুস্তাহাবকে অ্যাঙ্কার করলে কুফরি হবে। আগে পড়া মুস্তাহাব আর আজানের পরে পড়া সুন্নাত। এই আগে দুরূদ শরীফ পড়া হলো মুস্তাহাব, আর আজানের পরে দোয়া পড়ার আগে আজান শেষ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়েছে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লাম। আমরা দুরূদ শরীফ পড়েন, পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াত, এরপর আমরা দোয়া পড়েন। আগে দুরূদ শরীফ। 11 জিঙ্গিন এরা তো আজানের পরে দুরূদ শরীফ পড়ে না। ও সুন্নাত পালন কর, ঠিক আছে, আমরা তো আগে করি, তুই পরে করস না, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটাও তো করস না।
উদ্দেশ্য হলো কেন জানেননি, ওই এক হুজুর দেখছি আজকে দেখলাম ইউটিউবের ভিতরে, আমি মাঝে মাঝে ফালতু এক হুজুরের নবীর দুরূদ শরীফে ইয়া রাসূলুল্লাহর কাছে ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ বলবেন না? কারণ নারে তাকবীর আল্লাহু আকবার, না নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এরা কয় না, কয় নারে রিসালাত এটা ফালতু। নারে তাকবীর আল্লাহু আকবার, কামাল সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম, বিপ্লবী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। হ্যাঁ, নারে তাকবীর আল্লাহু আকবার পরে বিপ্লবীর নাম আইতে পারলো, নবীর নাম আইলে ভেজাল কোথায়? কতক্ষণ ঠিক বলো? আরে নেতার নাম মুফাসসিরের নাম বলো, আল্লাহু আকবার পরে নেতার নাম বলো, চেয়ারম্যানের নাম বলো, এমপির নাম বলো, নেতার নাম বলো, বক্তার নাম বলো, কিন্তু নবীর নাম করলে তখন সেরেক গদ্দ লাগে, বুঝা গেল তুই নবী বিদ্বেষী। ঠিক করে বলো? দুনিয়ার সবার নাম নিলে সমস্যা নাই, নবীর নাম নিলে সমস্যা কেন? নাউজুবিল্লাহ বলেন না? এরপরে আরেক ব্যক্তি দেখছি নবী দুরূদ শরীফ নিয়া চলেন আমরা কিয়াম করি ইয়া নবী, মানে ব্যঙ্গ করতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা কইরা ইউটিউবে খুব ভাইরাল হইছে, হুজুর জানেন না, একবার দুরূদ শরীফ কইরা ওই ইয়া নবী কইয়া তারা হাসতেছে, নাউজুবিল্লাহ কইতেন না? আর কোন জায়গায় হাত দিছো জানো? নবীর দুরূদ শরীফ কেন ব্যঙ্গ করলে মুসলমানই তো চলে যায়, তারা যদি বিবাহিত হয় অটোমেটিক বউ তালাক পেয়ে গেছে, অটোমেটিক। I can challenge 1 লাখ টাকা, আমি 1 লাখ পুরস্কার দেবো কেউ যদি বলে না হুজুর তার এখনো বিয়ে রয়েছে, নবী দুরূদ শরীফ ব্যঙ্গ করছে, হাসি তামাশা কইরা দুরূদ শরীফ পড়ে ইয়া নবী কই ব্যঙ্গ করতেছে, নাউজুবিল্লাহ করতেন না? তুই করস না, করিস না, তুই করস না, করিস না। আমি যখন করতেছি তুই এটা কোন জায়গা কারে আমার নিয়ে ব্যঙ্গ কর, যে বিপ্লবী হে আমার বাজানো কইয়া টান দেয়, এটা নিয়ে ব্যঙ্গ কর। এক মায়া টিকটক আমাদের কুমিল্লা, নাউজুবিল্লাহ কথা না, মায়া ওয়াজের মধ্যে কয় আমার মতো একটা ফাঁকরি বানাইছে, এটার মতো একটা ফাঁকরি আছে, ফাঁকরি কইরা কয় হে আমার বাজানো, মানে আমার মতো বাজানো করে টান দেয়, আরে বাজানো করে টান দেয়। পরে আমি সানপুর এক মাহফিলে যাইয়া আমি শুনছি মেয়েটা সানপুর, একজনে কইছে কবে এটা ঠিক সানপুর, কুমিল্লা সানপুরের। আমি তখন যাই কইছি মা মাইকারাও যদি কানে বসে আঙ্গুরে নিয়ে ব্যঙ্গ করো না, এরপরে করো করো আঙ্গুরে নিয়ে করো, তো আঙ্গুরে করতে করতে নবীর নিয়ে করো না। কথা কোন কি না বলো? আমি বিপ্লবীর নিয়ে ব্যঙ্গ করলে তোমার ঈমান যাবে না, নবীর নিয়ে ব্যঙ্গ করলে ঈমান চলে যাবে। ওটা সেনসিটিভ জায়গা, ওখানে হাত দিও না। আল্লাহ পাক যেন হেফাজত করে বলেন আমিন। আজকের এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এক বাক্যে সবাই কোন আলহামদুলিল্লাহ। না না, যাগো জবান আছে তারা বলেন, জবান নাই তারা দাবি নাই, যাগো জবান আছে একবার কোন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা মসজিদের মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত উঠে দেখাই তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। 7 নাম্বার আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একজনে বলেন হুজুর যদি আগামী বছর বাইচা থাকি আমি এই মাইক ভাড়া দিয়ে দেব। এখন উঠবেন না কি? বলো এখন উঠতে যাবেন না, কালেকশন উঠতে যাবেন না, উঠেন না। বলো হুজুর মুতু ধরছে এনে মুইটা দেন, আবার হেসাসা মুইতেন না, একটু ধৈর্য ধারণ করেন। কি আছেন আগামী বছর মাইক ভাড়া, মাইক দিলে লাভ হবে কি? আমি এখন মাইকটা বন্ধ করে দিছি, এখন মাইকের আওয়াজ আছে, মাইকের আওয়াজ আছে। এবার আমি মাইকটা অন করে দিলাম, অন করে দেওয়াতে এই যে মাইকটা দিয়া এখন আমার কথা আপনারা শুনতেছেন মাইকের মাধ্যমে, এই মাইকের আলোচনা শুনে যত ফজিলত বরকত যা হইছে, একাই যিনি মাইক দিবেন ওনার আমল তার দুসবটা জমা হয়ে দেবে। সবাই কেন মারহাবা। কি আছেন আগামী বছর বাইচা থাকলে, মরে গেলে দাবি নাই। কি নাম? আবু হানিফ। হ্যাঁ আবু হানিফ দেব মাইকের খরচ দুইজন। না না, ওই যে হেন একজন পাইছিলাম, ভাই একটু দাঁড়াও। তাহলে একজনে হ্যান্ডেল দেন, একজনে মাইক দেন, বেহেস্তের বাগান একজনে দেন। আচ্ছা আপনি কোনটা দিবেন? আচ্ছা তাহলে তুমি মাইকটাই দাও, তুমি যখন বলছো। আর মুরব্বীরে সবাই কেন মারহাবা। আমার আব্বাই দিবে হ্যান্ডেল। আব্বা বসার জায়গা নাই, আব্বা আপনি দাঁড়ায় রয়েছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমার ভাই জনাব মোহাম্মদ সুজন, সুজন না এরপর কারণ হৃদয়টা শান্তি পাবে একটু দোয়া করলে। আমার ভাই সুজন ওয়াদা কইরা যায় আগামী বছর মাইক বানা দিবে। আল্লাহ তুমি তারে বাঁচাইয়া রাখো, সুস্থ জীবন দান করো, আব্বা মার আমল নামে সবগুলি মঞ্জুর করো, কোটি কোটি মার্কিন ডলারের মালিক বানাও, মনের সকল আশাগুলি পূরণ করো, বংশের শান্তি করো, মক্কা মদিনা জীবন একবার নসিব করো। আল্লাহ মনের সকল ব্যথাগুলি দূর করো। আল্লাহ অ্যাক্সিডেন্টে বিপদে আইসিইউতে অপারেশনে নিও না। এক বাক্যে সবাই বলেন আমিন। আমার বাবাজি জনাব মোহাম্মদ
আবু হানিফ সাহেব উনি ওয়াদা করে যায় উনি আগামী বছরে প্যান্ডেল জান্নাতের বাগান না দিবে, জান্নাতের বাগানে যত মানুষ বলবে একাই ওনা আমল নামা তার সওয়াব জমা হবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আবু হানিফ সাহেব তোমার আমার দিলে জামিনদার হয়ে যাও, লক্ষ কোটি টাকার মালিক বানাও, ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাও। আব্বা আমার আমল নামা সবগুলি মঞ্জুর করো, বিপদ আপদে নিও না। সবাই বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। আগামী বছর পোস্টার দিকে দিবেন, এই পোস্টার দিকে কত মানুষ আসবে, যত মানুষ আসবে আপনি নিয়ত করে দেন, যত মানুষ আসবে এই সওয়াবগুলি আপনার আমলনামায় জমা হবে। কে দিবেন পোস্টারগুলি? পোস্টারও দিয়ে দিবেন সবাই কান মারহাবা। ওরে সাপের বীরজা রিলে নামে নবীর প্রেমের বিষয়ে ইউজা টানে রে। ধরেন না কেউ টানতে আসে মায়ের সঙ্গে, তারা যদি বাবা টান দিস না, আরো কান্না বেশি বাড়ে। কথা বলি কিনা বলে, তার কান্না আরো বাইরে যায় সান্ত্বনা দিতে গেলে। যারা আমার নবীর প্রেমে পাগল তারা যত দিতে চায় আরো দিতে চাইলে আরো ভালো লাগে। সবাই কান মারা হাবা। আমার বাজান জনাব মোহাম্মদ আবু হানিফ খান সাহেব পোস্টারও খরচও দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আবু হানিফ সাহেব তোমার ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا ميزان وقنا حشر وقنا فجر وقنا قبر وقنا سكرة الموت اللهم حسبنا حسابا يسيرا أرني بجمالك আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের অপরাধগুলি দয়া কইরা মাফ কইরা দাও। হাদিয়া তোফা আমার জিন্দা নবীর রওজায় সোনার মদিনায় কুলার মঞ্জুর কইরা নাও। আজওয়াজে মুতাহারা আওলাদ রাসূল পাকে পাঞ্জাতন সাহাবায়ে কেরাম হাজির নবী রাসূল গাউস কুতুব নওজাবা নকাবা আবদাল আবরার আখের দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও। মাবুদু মেহেরবানি করে আমাদের হাদিয়া তোফা 360 আলিয়ার দরবারে কবুলার মঞ্জুর কইরা নাও। আল্লাহ আমাদের আপন আপন পীর ও মাশায়েখের দরবারে হাদিয়া তোফা কবুলার মঞ্জুর কইরা নাও। আল্লাহ পাকিস্তানের তাহের হুজুর কেবলার দরবারে সাইন্স শিখর দরবারে আমাদের হাদিয়া তোফা কবুলার মঞ্জুর কইরা নাও। আল্লাহ মেহেরবানি কইরা দয়াল আমাদের এই বাংলার মাটিতে যত ওলিয়া উলিয়া যে যেথায় শুয়ে গেছে সমস্ত ওলিয়া উলিয়াদের দরবারে হাদিয়াটুকু কবুলার মঞ্জুর কইরা নাও। আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই, যাদের মা বাবা কবরে
ওই মা বাবার কবরে হাদিয়াগুলি কবুল আর মঞ্জুর কইরা নাও। মরিয়া গিয়াছে আল্লাহ, ও আল্লাহ, যাদের মা বাপ মাফ করিয়া দাও না গো আল্লাহ, কবরে রাখাও। মাফ করিয়া দাও না গো আল্লাহ, কবরে রাখাও। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, মা বাবা যার কবরে গেল ফিরে গেল না হায়ার। মা বাবা যার কবরে গেল ফিরে গেল না হায়ার। আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ হইছে নি, আব্বা আমারে মাফ দিসনি। দাদা দাদির গুনাহ মাফ হইছে নি, নানা নানিরে মাফ করসনি। আল্লাহ এই দারোরা ইউনিয়নের এবং এই এলাকার এই জমিনের দুনিয়ার মাটির নিচে যারা কান্দে তাদের জন্য তোমার দয়া হইছে নি, তাদেরকে তুমি আল্লাহ কবুল করসনি। ও আমার আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মহলে। আল্লাহ মেহেরবানি করা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশ বনিয়াদ শ্বশুরকুল শাশুড়িকুল মাতৃকুল পিতৃকুল তাদের কবরে হাদিয়া তৌফা কবুল আর মঞ্জুর কইরা নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ও আল্লাহ, আমাদের আপন আপন যারা বেঁচে আছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি হায়াতে বরকত দান কইরা দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন মা বাবা যারা পয়সা রইছে তাদেরকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমার মা বোনদেরকে আবেদা সলেহা বানাও, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও, মা বোনদেরকে পর্দা নিশিন বানাইয়া দাও, মা বোনদের কঠিন বিমারগুলি সেবা দান কইরা দাও। আল্লাহ মা বোনদের মনে যত দুঃখ আছে সমস্ত দুঃখ উঠাইয়া আশাগুলি পূরণ কইরা দাও। আল্লাহ জান্নাতের বাগানে এবং মাইকের আওয়াজ যত ডুব যাচ্ছে যারা যেখান থেকে হাত বাড়াইলো একটা বন্দা বান্দিরে খালি ফিরাইয়া দিও না। আল্লাহ গুনাহ নিয়া হাত বাড়াইছি, আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। আল্লাহ আমি শাহজাহান বিপ্লবীর ডাইনি বামে সামনে পেছনে তোমার আদরের বান্দারা হাত বাড়াইলো, যার হাতটা তোমার কাছে বেশি মায়া হইয়া গেছে ওই হাতের দিকে তাকাইয়া আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ জনাব আলহাজ কাজী সাহেব মুফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি সাহেবের হায়াতে বরকত দান কইরা দাও। আল্লাহ বিশেষ অতিথি আল্লাহ জনাব কামাল উদ্দিন খন্দকার চেয়ারম্যান সাহেবের হায়াতে ইজ্জতে সম্মানে বরকত দান কইরা দাও। ওলামায়ে কেরাম সম্মানিত পরিচালক শাহপরান মিয়াজি সহ আল্লাহ ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ ইমাম সাহেবগণ আল্লাহ সর্বশ্রোতা মুসল্লি পত্রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আয় আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, আমাদেরকে নামাজি বানাইয়া দাও, আমাদেরকে নামাজি বানাইয়া দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কবুল আর মঞ্জুর কইরা নাও। বেঈমান মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত কইরা নাও। যতকাল বাঁচবো ঈমান আকীদা আমল নিয়া বাঁচার তৌফিক দান কইরা দাও। আল্লাহ
আল্লাহ এই মুহূর্তে যারা বিদেশের মাটিতে আছে তাদেরকে তুমি হেফাজত কইরা নাও। আল্লাহ যে আশা নিয়ে বিদেশ গেল আশা পূরণ করাইয়া দেশের মাটির মধ্যে পৌঁছাইয়া দিও। যারা বিদেশ যাইতে চায় তাদেরকে সহি সালামতে পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা এই মাইকের ব্যাপারে মাইক ভাড়া দিবে আগামী বছর পোস্টার খরচ এবং কি ও আল্লাহ প্যান্ডেল এবং লাইটিং দিবে তাদের দানগুলি কবুল আর মঞ্জুর কইরা নাও। এরপরও তাবারুকের জন্য আনুষঙ্গিক আল্লাহ যারা কালেকশনে শরীক হয়েছে এবং হবে প্রত্যেকের দানগুলি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়ে মাহফিলকে সাজাইলো তাদেরকে তোমার আমানতে দিলাম কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আমিও তো অসুস্থ মানুষ আল্লাহ, ডিলি রাত্রে কথা বলতে বলতে মাঝে মাঝে বুকে ব্যথা হইয়া যায়, গলায় ব্যথা হইয়া যায়। তোমার হাবিবের খাতিরে আল্লাহ আমাদেরকে তুমি শেফা দান কইরা দাও। তোমার হাবিবের খাতিরে আমাদের প্রত্যেকের কঠিন বিমারগুলি শেফা দান কইরা দাও। আয় আল্লাহ মেহেরবানি করে প্যান্ডেলম্যান, জেনারেটরম্যান, মাইক অপারেটর আল্লাহ প্রত্যেকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ প্রত্যেকের জীবনে একবার হইল সোনার মক্কা মদিনা দেখাইও, যে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা না দেখাইয়া একটা ভাই বাবারে কবরের ডাক দিও না। আল্লাহ আল্লাহ যে সমস্ত ছাত্র ভাই বাবারা, ছাত্রী মা বোনেরা লেখাপড়া করে তাদের জেহান শক্তি বৃদ্ধি দান কইরা দাও। আল্লাহ পরীক্ষায় তাদেরকে কামিয়াব বানাইয়া দাও। মাবুদ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আখিরি আরজু তামান্না আল্লাহ কোন দিন কখন কোন জায়গায় জানি মরণ হইয়া যায়। আল্লাহ আমাদেরকে হসপিটালে মরণ দিও না, আমাদেরকে আইসিইউতে মরণ দিও না, আমাদেরকে অপারেশনে মরণ দিও না। আল্লাহ মরণ যখন দিবা রমজানে মরণ দিও, মরণ যখন দিবা আল্লাহ কোরআন তালাওয়াতে মরণ দিও, মরণ যখন দিবা আল্লাহ আমাদেরকে ঈমান আকীদা আমল রাখা মরণ দিও। আল্লাহ একটা মেয়ের এখানে দোয়া চেয়েছে, আল্লাহ অন্তঃসত্ত্বা অবস্থায় আছে, আল্লাহ বাচ্চাটা পেটে অসুস্থ দেখা যায়, আল্লাহ মেহেরবানি করে এবং মেয়ে এবং মেয়ের বালা সন্তান এবং সন্তানের মাকে তুমি শেফা দান করো। আল্লাহ সন্তান এবং সন্তানের মাকে তুমি শেফা দান করো, সন্তান এবং সন্তানের মাকে তুমি শেফা দান করো। আল্লাহ যেদিন শুইব মৌতের বিছানায় তোমার হাবিবরে দেখাইয়া আমাদের দিলি জবানে শেষবার মতো জারি কইরা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে আস্তে যান সবাই জুতা